আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খালেদ মাসুদ। আমার নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি একজন ই কমার্স ব্যবসায়ী হয়ে থাকেন অথবা ওয়ার্ডপ্রেস দিয়ে কাস্টম ল্যান্ডিং পেজ ডিজাইন শিখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে সিঙ্গেল প্রোডাক্টের জন্য ওয়ান পেজ চেকআউট কাস্টম একটি ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়। সম্পূর্ণ প্রসেস একবারে এই ভিডিওতে দেখানো হয়েছে। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভালোভাবে ভিডিওটা দেখেন, তাহলে আপনি হতে পারবেন ল্যান্ডিং পেজ ডিজাইন এক্সপার্ট। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাব এবং স্টেপ বাই স্টেপ ল্যান্ডিং পেজ ডিজাইন শিখব। ওকে, তো আপনি যদি এরকম একটি আকর্ষণীয় ল্যান্ডিং পেজ ডিজাইন করতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে অবশ্যই। তো এই ভিডিওতে আমরা প্রতিটা স্টেপ খুব সুন্দরভাবে দেখাইছি। তো প্রথমে একটা ওয়েবসাইট যদি আপনি ইনস্টল করতে চান বা চালাতে চান, অবশ্যই কিন্তু আপনার ডোমেন এবং হোস্টিংয়ের প্রয়োজন পড়বে। ডোমেন কি? এটা হচ্ছে ডোমেন, এবং এই রিসোর্সগুলো যে ইন্টারনেট স্টোরেজে রাখা হয় সেটাকে বলে হোস্টিং। তো ডোমেন হোস্টিংয়ের জন্য আপনি টাইপ করতে পারেন khalediarisolution.com/procloudify। আমি এটা লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে। এখানে এসে আপনি এখান থেকে বিডিএক্স হোস্টিং আছে, তারপর এখান থেকে ওয়ার্ডপ্রেস ই কমার্স হোস্টিং আছে, যে কোনো হোস্টিং পারচেস করতে পারেন। আর তাদের বিডিএক্স হোস্টিং আছে, এখান থেকে বাই নাওতে ক্লিক করে আপনি খুব ইজিলি পারচেস করতে পারেন, নতুন ডোমেন নাম রেজিস্টার করে, বা আলাদা যদি আপনার ডোমেন নাম থেকে থাকে সেটা এভাবে দিয়ে রেজিস্টার করে ফেলতে পারবেন। আর আমাদের কুপন কোড আছে, 5% ডিসকাউন্ট পাবেন যদি কুপন কোড ব্যবহার করেন। আমি ডিসক্রিপশনে ডিটেল লিঙ্ক দিয়ে রাখবো। তো তারপর আপনি সি প্যানেল পাবেন। সি প্যানেল পাওয়ার পরে ওয়ার্ডপ্রেস আপনাকে ইনস্টল করতে হবে। সি প্যানেল থেকে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এটা খুব ইজি ব্যাপার, এটা অনেকেই জানেন আশা করি। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পরে মূলত কী কী করা লাগবে, এটা থিম। আমরা হ্যালো এলিমেন্টর থিম ইউজ করছি। আপনারা হ্যালো এলিমেন্টর এখান থেকে অ্যাড থিমে ক্লিক করে যদি আপনি পপুলারে আসেন, তাহলে হ্যালো এলিমেন্টর এখানে বা এখানে পাবেন। জাস্ট ইনস্টল করে অ্যাক্টিভ করে দিবেন। তারপর প্লাগ ইন আমরা কী ব্যবহার করছি। তো আমরা এখানে টোটাল 5টা প্লাগ ইন ব্যবহার করছি। মূলত 3টা প্লাগ ইন এবং আর 2টা প্রো প্লাগ ইন আর কি। হ্যাঁ, যেমন কাটফ্লো প্রো। এটা যদিও প্র্যাকটিস পারপাসের জন্য আমি জিপিএলটা ইউজ করছি। আপনারা অফিসিয়াল প্লাগ ইন ব্যবহার করবেন। এবং এলিমেন্টর প্রো, এটা আমি প্র্যাকটিসের জন্য জিপিএল ইউজ করছি। আপনারা অফিসিয়াল ব্যবহার করবেন আপনাদের রানিং সাইটগুলোতে, তা না হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আর উকমার্স একটি জনপ্রিয় প্লাগইন, যার মাধ্যমে ওয়ার্ডপ্রেসে ই কমার্সের ফাংশনালিটি অ্যাড করা যায়। তো আপনি এই প্রিমিয়াম প্লাগইনগুলো কোথায় পাবেন? জাস্ট সার্চ করবেন phpx.shop, চলে আসবে। এখানে আমরা 100% অফিসিয়াল অথেন্টিক লাইসেন্স দিয়ে আপনার প্লাগইনটি প্রো প্লাগইনটি অ্যাক্টিভ করে দিবে। এখানে আমরা অনেক প্লাগইন বিক্রি করি: কাটফ্লো প্রো, এলিমেন্টর প্রো, র্যাঙ্কম্যাথ প্রো, ডব্লিউপি রকেট, পিক্সেল ইউর সাইট, ইনকমপ্লিট অর্ডার। পাশাপাশি আমরা যে ল্যান্ডিং পেজ ডিজাইনগুলো করেছি, যেমন এই ডিজাইনটা আমরা করে দেখাইছি, এই ডিজাইনটাও আপনি এখানে পেয়ে যাবেন। পাশাপাশি এখানে অন্যান্য আরও অনেক ল্যান্ডিং পেজ ডিজাইন টেমপ্লেট পেয়ে যাবেন। আপনি চাইলে এগুলো পারচেস করে নিতে পারেন। ঠিক আছে, তো আপনি এই প্লাগইনগুলো ইনস্টল করে নেবেন এবং উকমার্সে সেট আপ করে নেবেন। উকমার্সে সেট আপ বলতে কী আছে, আপনি জাস্ট উকমার্সে সেটিংয়ে যাবেন, জেনারেলে এসে এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে বাংলাদেশি টাকা সিলেক্ট করে দিবেন। আর এখান থেকে এটা 0 করে দিবেন, নাম্বার অফ ডিসিমেল। তারপর শিপিং এবং পেমেন্ট। পেমেন্ট আমি আপাতত ক্যাশ অন ডেলিভারি রেখেছি। আপনি চাইলে ম্যানুয়াল, বিকাশ, নগদ, রকেট অ্যাড করতে পারেন বা অটোমেটিক পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারেন। এই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আছে। আর এখানে শিপিং আমি শিপিং জন্য বাংলাদেশ অ্যাড করেছি, অ্যাড জন্য ক্লিক করে। এবং আমরা এখান থেকে 2টা এরিয়া অ্যাড করছি, ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে। তো এই জিনিসগুলো আমি এখন করে দেখাচ্ছি না, কারণ এগুলো করতে অনেক সময় যায়। এগুলো বেসিক জিনিস, এগুলো আশা করি অনেকেই পারেন, বা যদি নাও পারেন একটু চেষ্টা করুন, পেরে যাবেন। আমাদের আগের ভিডিও আছে ল্যান্ডিং পেজ ডিজাইন মাস্টার ক্লাস নামের, আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এই ভিডিওর হয়তো 4-5টা ভিডিওর আগে ওই ভিডিওটা দেখলে আপনি টু জেড জিনিসগুলো বুঝতে পারবেন। তো এই জন্য নতুনভাবে আলোচনা করতেছি না। এখানে ঢাকার ভিতরে, ঢাকার বাইরে, এখানে জাস্ট আপনি ওই যে অ্যাড শিপিং জোনে ফ্ল্যাট রেটে ক্লিক করে এখানে আপনার যে জোন থাকবে, সেই জোন এখানে লিখে দিবেন যে এই জোন এত টাকা ডেলিভারি চার্জ, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আর আমি দেখালাম না। তারপর কি পেমেন্ট গেটওয়ে হিসেবে যেটা বললাম, ওই যে আমরা ইয়াটা ব্যবহার করতেছি, ক্যাশ অন ডেলিভারি আপাতত ব্যবহার করতেছি। এটা ডিফল্ট উকমার্সে থাকে। আপনি জাস্ট এখানে ভিজিট করে এটা এখানে অ্যানাবেল যদি করা লাগে আপনি অ্যানাবেল করে দিবেন। ঠিক আছে, এই তাছাড়া আর তেমন কিছু করা হয় না। আর আমরা এখানে কয়েকটা প্রোডাক্ট আপলোড করেছিলাম ডেমো, তো আপনারা প্রোডাক্ট আপলোড করে নেবেন। প্রোডাক্ট আপলোড করা খুব সহজ, আমি এটা দেখাই দিচ্ছি। আপনি প্রোডাক্টে ক্লিক করে অল প্রোডাক্ট আসবে, দেন অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করবেন। করার পরে
এখানে হচ্ছে আপনার প্রোডাক্টের টাইটেল দিবেন এবং হচ্ছে এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন এবং এখানে হচ্ছে প্রোডাক্টের রেগুলার প্রাইস, এখানে প্রোডাক্টের সেল প্রাইস। অথবা যদি আপনি একটাই প্রাইস দিতে চান তাহলে শুধু রেগুলার প্রাইস দিবেন, সেল প্রাইস দেওয়ার দরকার নেই। যদি ডিসকাউন্ট দিতে চান তাহলে সেল প্রাইস দিবেন, মাঝখানে যে অ্যামাউন্টটা থাকবে সেটা ডিসকাউন্ট হবে। আর এটা হচ্ছে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন। এটা মূলত কি, আমি আবার এটা দেখাচ্ছি যে কোনটা মানে কি। আমি হচ্ছে ধরুন আমরা হচ্ছে এলিমেন্টর প্রোতে গেলাম, হ্যাঁ, এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল, এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, হ্যাঁ, আর এটা হচ্ছে কি লং ডিসক্রিপশন মানে মেন ডিসক্রিপশন, ঠিক আছে। এই প্রোডাক্টের ইমেজ এই সেম জিনিসটা এখানে আর কি বোঝানো হয়েছে। এটা হচ্ছে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন, প্রোডাক্টের প্রাইস, এখান থেকে কোনো ক্যাটাগরি থাকলে সিলেক্ট করবেন আর এখান থেকে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করে আপনার প্রোডাক্ট ইমেজটা এখানে অ্যাড করে দিতে পারবেন, হ্যাঁ, এভাবে সিলেক্ট করে অ্যাড করে দিতে পারবেন প্রোডাক্ট ইমেজটা এবং সব কিছু করার পর পাবলিশ করবেন, প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে, একবারে ইজি। তো তারপর হচ্ছে কাজ কি, আপনার যেহেতু এলিমেন্টর কার্টফ্লো কমার্স ইনস্টল দিবেন, আপনি হচ্ছে কার্টফ্লোতে চলে আসবেন। আসার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে যদি আমাদের থেকে এই ডিজাইনগুলো পারচেজ করেন, জাস্ট হচ্ছে যে জেসন ফাইলটা পাবেন সেই জেসন ফাইলটা মানে জিপ ফাইল পাবেন, জিপ ফাইল আনজিপ করলে জেসন ফাইল পাবেন, ইম্পোর্টে ক্লিক করলে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলেই এখানে যদি এভাবে সিলেক্ট করে আমি ওপেন করে দিই তাহলে হচ্ছে অটোমেটিক এটা মানে ইম্পোর্ট হয়ে এরকম চলে আসবে, ঠিক আছে। তো এটা আমি জাস্ট বলে দিলাম ভিডিওতে। এখন আমরা হচ্ছে ডিরেক্ট হচ্ছে যেমন হচ্ছে এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে আমরা ডিজাইন করেছি, করে আপনাদেরকে দেখাইছি এই ভিডিওতে। তো আমি এটা আবার দেখাই দিলাম। তো ডিজাইনটা এরকম হবে, একটা ডিজাইন দিয়ে আপনি অনেকগুলো ডিজাইন তৈরি করতে পারবেন। যেমন হচ্ছে এইটা একটা ডিজাইন, হ্যাঁ, এটা হচ্ছে হিজাবের জন্য। এই সেম এই ডিজাইনটা দিয়ে হচ্ছে আপনি এখানে এই যে প্যান্টের ডিজাইনটাও করে ফেলতে পারতেছেন। সব কিছুই এক, জাস্ট কিছু জিনিস পার্থক্য। তারপর হচ্ছে এই যে এখানে একটা ঘিয়ের ডিজাইন করছে, একবারে সেম ওইটার মতনই, একই এলিমেন্টস। এটার ভিতরে যে এলিমেন্টসগুলো ব্যবহার করা হয়েছে উইজেটগুলো একই উইজেট, কিন্তু জাস্ট একটু এদিক সেদিক ঘুরায় আমি কিন্তু 4টা ডিজাইন অলরেডি করে ফেলছি একটা ডিজাইন দিয়ে, মানে কাস্টমাইজ করে মডিফাই করে। তো আপনিও যদি এভাবে ভালোভাবে ডিজাইন স্ট্রাকচারটা বুঝতে পারেন, ভালোভাবে করতে পারেন, একটা ডিজাইন দিয়ে আপনি অনেক রকম আউটপুট বের করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখন ফানেল ক্রিয়েট করব এবং হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েটের সকল প্রসেস হচ্ছে ধাপে ধাপে শিখব। তো তারপর হচ্ছে যদি কোনো ফানেল ক্রিয়েট করা থাকে বা সেল থাকে এইভাবে এখানে দেখাবে। আর ফানেলে যদি যান তাহলে হচ্ছে এখানে ফানেলগুলো দেখাবে। তো এটা হচ্ছে আমরা লাইসেন্সটা অ্যাক্টিভ করিনি, তবে পুরো ফিচার ব্যবহার করতে পারবো যেহেতু আমি এটা ডেমো হিসাবে ইউজ করতেছি। তো এখানে হচ্ছে যদি আপনি ফ্রি কার্টফ্লো ব্যবহার করেন তাহলে হচ্ছে 3টা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন, মানে 3টা ফানেল ক্রিয়েট করতে পারবেন। আর যদি প্রিমিয়াম ইউজ করেন তাহলে হচ্ছে অনেকগুলো ফানেল ক্রিয়েট করতে পারবেন। এখন আমি হচ্ছে একটা ফানেল ক্রিয়েট করব। যদি ফানেল ক্রিয়েট করেন তাহলে হচ্ছে ক্রিয়েট নিউ ফানেলে, আর যদি কোনো জেসন ফাইল ইম্পোর্ট করেন তাহলে এখানে ইম্পোর্ট করলেই এরকম ফানেল অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে জেসন ফাইলের ভিতরে যেই টেমপ্লেটটা থাকে। তো আমরা হচ্ছে আজকে ক্রিয়েট আ নিউ ফানেলে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমরা স্কেচ থেকে শুরু করে আমরা হচ্ছে এখানে ফানেলের নাম দিলাম হচ্ছে হিজাব। তার মানে হচ্ছে আজকে হিজাব নিয়ে হচ্ছে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করব। ডিজাইন নিউ ফানেলে ক্লিক করব। ফানেলটা কিছুক্ষণের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর এখানে টোটাল হচ্ছে 3টা স্টেপ আছে, একটা হচ্ছে ল্যান্ডিং পেজ, চেক আউট, থ্যাংক ইউ। তো আমরা হচ্ছে ওয়ান পেজ চেক আউট ল্যান্ডিং পেজ যেহেতু করব, আমরা চেক আউট পেজের ভিতরে ল্যান্ডিং পেজের ডিজাইনটা করব। আর ল্যান্ডিং পেজের যে স্টেপটা আছে এটা আমরা এখান থেকে ডিলিট করে দিব, এটার আমাদের কোনো দরকার নেই, ঠিক আছে। আর এখন হচ্ছে আমরা জাস্ট এডিটে ক্লিক করে আমরা এটা এডিট করব। তো এডিটে ক্লিক করার সময় এরকম হতে পারে, যারা হচ্ছে নতুনভাবে ডিজাইন করতে যাবেন এরকম সমস্যা হতে পারে। তার জন্য হচ্ছে সেটিংয়ে ক্লিক করবেন, দেন এখান থেকে এই অপশনটা অফ করে দিবেন, সেভ চেঞ্জ করে দিবেন, তারপর হচ্ছে ক্লোজ দিবেন, রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পরে দেখবেন এখন এডিট স্টেপ চলে আসছে, হ্যাঁ। আর এখন হচ্ছে আমরা এই চেকআউটের ইউআরএলটা চেঞ্জ করে দিই। সেটিংয়ে যাব, সেটিং থেকে হচ্ছে আমরা সেটিংয়ে যাব এবং এখান থেকে জেনারেল। এখন এই চেকআউটের যে স্টেপ ইউআরএলটা এটা আমরা এই হিজাব দিয়ে করতেছি যাতে হচ্ছে অন্যগুলোর সাথে আমাদের না ওলায়, ঠিক আছে। আবার সেমভাবে থ্যাংক ইউ পেজটাও আমরা হচ্ছে জেনারেল থেকে এখানে হচ্ছে থ্যাংক ইউ, ধরো এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম হিজাব, ঠিক আছে, যাতে অন্য ইউআরএলের সাথে সমস্যা না হয়। আচ্ছা, এখন হচ্ছে এখানে একটা ডেমো প্রোডাক্ট অ্যাড করতে হবে। আমরা একটা ডেমো প্রোডাক্ট অ্যাড করে দিই। আমাদের প্রোডাক্ট হচ্ছে ডেমো প্রোডাক্ট একটা আছে, আমরা এটা অ্যাড করে দিচ্ছি। ওকে, সেভ সেটিং, ওকে। এখন হচ্ছে আমরা ডিজাইনের কাজগুলো করব। এর জন্য হচ্ছে আমরা এডিট স্টেপে ক্লিক করব, তাহলে চেকআউট পেজের ভিতরে আমরা ডিজাইনের কাজটা স্টার্ট করতে পারবো।
ওকে, ওপেন হবে এরকমভাবে এলিমেন্টর পেজ বিল্ডারে। তারপর সেটিংয়ে ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে পেজ লেআউটটা টেমপ্লেট ফর পেজ বিল্ডারে দিয়ে দিবেন, ঠিক আছে। এখন এখান থেকে হচ্ছে আমাদের ডিজাইন শুরু। এখানে হচ্ছে উইজেটগুলো থাকবে, আমাদের অনেক এলিমেন্টস আমরা যে ব্যবহার করি, উইজেট ব্যবহার করি, যেমন কন্টেনার, গ্রিড, হেডিং, ইমেজ, টেক্সট, ভিডিও, বাটন। আর এখান থেকে হচ্ছে মূলত এই ফ্লিক্স বক্স থেকে এভাবে কন্টেনারগুলো নেয়, এবং এখানে ক্লিক করে যদি কোনো সেভ ফাইল থাকে সেটা আপনি এখান থেকে নিতে পারবেন, অথবা আপনি চাইলে এভাবে টেমপ্লেট এখানে সিলেক্ট করে আপলোড করতেও পারবেন, ঠিক আছে। তো সেটা আর দেখাচ্ছি না, এখন হচ্ছে আমরা ডিজাইন স্টার্ট করব। আচ্ছা, আমরা হচ্ছে ডাবল কন্টেনারের ফ্লিক্স বক্স থেকে ডাবল কন্টেনার নিলাম, এখান থেকে হচ্ছে আমরা ডিজাইনের স্টার্ট করব। তো এখানে হচ্ছে আমরা ইমেজ দিব, এবং এখানে হচ্ছে আমাদের হেডিং, বাটন এগুলো রাখবো। তো আমি হচ্ছে ইমেজ ক্যারাসল দিব এখানে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কাজটা আগে করে নিই। এখানে যদি আমি ক্লিক করি, করার পর হচ্ছে স্টাইলে আসবো, আসার পরে এখান থেকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, ঠিক আছে। আমি হচ্ছে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, ইমেজে আপলোড করে একটা ব্যাকগ্রাউন্ড আপলোড। তো ব্যাকগ্রাউন্ড কীভাবে আপলোড করবেন, জাস্ট স্টাইলে আসবেন, এখানে এই চুজ ইমেজে ক্লিক করবেন, আপলোড ফাইল যেখানেই যান একইভাবে এখান থেকে হচ্ছে আপনার যতগুলো এলিমেন্টস আছে আপনি একবারে সব এভাবে আপলোড করে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখান থেকে এটা ব্যবহার করতে পারি, এটা বা যেটা ইচ্ছে সেটা আমরা ব্যবহার করতে পারি। তো আমরা হচ্ছে এটা সিলেক্ট করলাম, এবং হচ্ছে আমরা এটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলে দিব। ব্যাকগ্রাউন্ড ওভারলেতে হচ্ছে আমরা একটা কালার অ্যাড করব। আমরা হচ্ছে কালারটা এরকম একটা কালার নিলাম। তো ব্যাকগ্রাউন্ড ওভারলেতে হচ্ছে আমি এই কালারটা দিয়ে দিলাম। এখান থেকে দরকার হয় আপনি চাইলে অপাসিটিটা এভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আপনার যতটুকু দরকার আপনি অপাসিটি বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন ব্যাকগ্রাউন্ডের এখানে এসে ব্যাকগ্রাউন্ডে আমরা যে ইমেজটা দিছিলাম এটা চাইলে এখান থেকে ইমেজ যেই রেজুলেশনটা আছে এটা এখান থেকে আপনি চাইলে এইভাবে চেঞ্জ করে দিতে পারেন। বিভিন্ন ধরনের হচ্ছে এখানে আছে, যেটা দরকার আপনি সেটা এভাবে করে নিতে পারেন। ওকে, তারপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ইমেজ ক্যারাসল নিব, সার্চ করব ইমেজ ক্যারাসল, এই যে চলে আসবে। আমরা এটা এখানে নিব, তারপর এখানে হচ্ছে আমাদের ইমেজ ক্যারাসলগুলো সেট করে দিব। যে ইমেজগুলো আমরা ইমেজ ক্যারাসলে সেট করব এখান থেকে এভাবে সিলেক্ট করে দিব। তো কি করবেন, এই যে অ্যাড ইমেজে ক্লিক করবেন, দেন হচ্ছে ইমেজগুলো আসবে, যেটা দরকার সেটা আপনি আগে এইভাবে ধরে সিলেক্ট করে ক্রিয়েট নিউ গ্যালারি, ইনসার্ট গ্যালারিতে ক্লিক করলে ইমেজগুলো এখানে চলে আসবে। আসার পরে এখান থেকে হচ্ছে আপনারা স্লাইড শো হচ্ছে 1 করে দিবেন, তাহলে হচ্ছে একটা করে দেখাবে। আর এখান থেকে হচ্ছে আপনারা ফুল করে দিবেন, ঠিক আছে। তো এরকম দেখাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা চাইলে হচ্ছে এই যে অ্যারোগুলো আছে এগুলোর কালার চেঞ্জ করতে পারেন, বা আইকন লাইব্রেরি থেকে আইকনটা চেঞ্জ করতে পারেন। তো যেমন আছে এরকম থাকুক। আর স্টাইলে আসবো, আসার পরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ইমেজের এখানে এসে আমরা বর্ডার দিব, সলিড কালার দিব। সলিড কালার থেকে এখানে আপনার যে কোনো কালার যদি চয়েস থাকে এভাবে হচ্ছে আপনি সেটা এভাবে দিবেন। দেওয়ার পরে হচ্ছে আর বর্ডার ওয়েট হচ্ছে আমি হচ্ছে 2 করে দিচ্ছি, আর বর্ডার রাউন্ড হচ্ছে 10 করে দিচ্ছি। এখন কালারটা এখান থেকে আপনি কি দিবেন, এখন আপনার যেই কালারটা ভালো ফুটে সেটা আপনি এইভাবে আপনি সিলেক্ট করে দিতে পারেন। ওকে, তো হচ্ছে এভাবে কালার দিয়ে নিতে পারেন। আর নেভিগেশনের জন্য হচ্ছে আপনারা চাইলে হচ্ছে আচ্ছা, এটার জন্য হচ্ছে চাইলে হোয়াইট কালারটা ব্যবহার করতে পারেন। আর অ্যাক্টিভ কালারের জন্য যেটা ভালো লাগে সেটা আপনি এভাবে কালারটা চয়েস করতে পারেন। সেমভাবে এখান থেকে অ্যারো কালারটাও চেঞ্জ করতে পারেন। আমি হচ্ছে ব্ল্যাক দিতে পারি, তারপর হোয়াইটও রাখতে পারি। আমি চাচ্ছি একটু হালকা এরকম কালার রাখতে, যাতে একটু সুন্দর লাগে দেখতে। বেশি গাঢ় দিলে আবার এটা ইমেজের ভিতরে জুড়ে যাবে। ওকে, তারপর হচ্ছে আমাদের এই সেকশনটার কাজ। এখানে হচ্ছে আমরা কি দিব, আমরা হচ্ছে প্রথমে একটা লোগো দিব, তারপর হচ্ছে আমরা একটা হেডিং দিব, তারপর হচ্ছে আমরা একটা টেক্সট এডিটর নিব, মানে একটা শর্ট ডিসক্রিপশন দিব, এবং তারপর হচ্ছে আমরা একটা কল টু অ্যাকশন বাটন দিব, মানে বাটন দিব, এই যে দিয়ে দিলাম। এখন এখানে হচ্ছে আমাদের কাজ। তো আমরা প্রথমে হচ্ছে লোগো, এখানে ক্লিক করে চুজ ইমেজে যাওয়ার পরে আমরা আমাদের যেই ইমেজটা আছে, আমাদের লোগোটা আছে সেটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে এটা আমরা লেফট করে দিলাম, এবং ওয়েট থেকে এভাবে সাইজ ছোটো বড়ো করে যতটুকু প্রয়োজন হয় ততটুকু এভাবে করে নিলাম। এবং এখানে হচ্ছে হেডিং টেক্সট, এখানে হচ্ছে আমরা হেডিং টেক্সটটা দিয়ে দিলাম।
তারপর হচ্ছে স্টাইলে আসলাম, টাইপোগ্রাফিতে আসার পর এখান থেকে হচ্ছে যে ফন্ট আপনি ইউজ করবেন সেটা দিবেন। আমি হচ্ছে হিন্দি শিলিগুড়ি ব্যবহার করব। আর এখান থেকে হচ্ছে পর্যাপ্ত এভাবে হচ্ছে এটা বড় করে নিলাম। ওকে, 55 করে নিচ্ছি, না একটু ছোটো করে 53। আর এখান থেকে হচ্ছে আপনি চাইলে এই ওয়েটটা হচ্ছে বাড়াতে পারেন, মানে এই লেখাটার বোল্ড কতটুকু হবে সেটা আপনি দিতে পারেন। তো আমি হচ্ছে 700 করে দিচ্ছি। আর এটার কালারটা হচ্ছে আপনি এখান থেকে আমি যা খুশি দিতে পারেন, আমি হোয়াইট করে দিচ্ছি। আর এখান থেকে যেটা পারেন, এটার সাথে এটা লেগে যাচ্ছে বলা যায়, তো লাইন হাইটটা একটু এভাবে একটু বাড়ায় দিতে পারেন যাতে একটু সুন্দর লাগে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে ডিসক্রিপশন, একটা শর্ট ডিসক্রিপশন দিব আমরা এখানে। আমরা অলরেডি ডিসক্রিপশন দিয়ে দিয়েছি। আমরা ডিসক্রিপশনটা মনে হয় যেহেতু কপি করে আনছি এক জায়গা থেকে সমস্যা হয়েছিল। আচ্ছা, ডিসক্রিপশন দিয়ে দিয়েছি। স্টাইলে আসবো, আসার পরে এটার কালারটা হচ্ছে আমরা হচ্ছে হোয়াইট করে দিব। হোয়াইট করে দেওয়ার পরে টাইপোগ্রাফি হচ্ছে হিন্দি শিলিগুড়ি ব্যবহার করতে পারেন, বা টিরো বাংলা আছে, অনেক অনেক ফন্ট আছে, যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন। তো এখান থেকে এভাবে একটু করে নিলাম। ওকে, এটা হচ্ছে আমরা টেক্সট যতটুকু দরকার হয় ততটুকু করে নিলাম। তারপর হচ্ছে আমাদের এই বাটনের কাজ। আচ্ছা, আমরা হচ্ছে এখানে ক্লিক করব এই যে কলাম আইকনে, এবং এখানে হচ্ছে আপনার টেক্সট নেম দিতে পারেন। আমি হচ্ছে এটা অর্ডার করতে চাই, দিলাম। আর আইকন থেকে হচ্ছে আমি এখানে একটা কার্ট আইকন দিলাম। কার্ট আইকন এটা ইউজ করতে পারি, বা এটাও ইউজ করা যায়। তো তারপর হচ্ছে স্টাইলে আসবো। ওকে, তো আমরা হচ্ছে এখান থেকে কালারটা চেঞ্জ করে এটা দিতে পারি, অথবা এটা একটু ডিপ করে দিতে পারি এরকমভাবে। তো আমরা হচ্ছে এখানে কালার দিয়ে দিলাম। আর এখান থেকে হচ্ছে আমরা সেমভাবে টাইপোগ্রাফিগুলো হচ্ছে হিন্দি শিলিগুড়ি করে দিলাম। আমি জাস্ট এটা একবারই দেখাচ্ছি এখন, পরবর্তীতে কিন্তু আমি আর এত দেখাবো না। দেখানো বলতে দেখাবো, মানে এই কালারগুলো চেঞ্জ করা এত মানে আমি তো এটা ডিটেলে দেখাচ্ছি, এই জিনিসটা হচ্ছে আর এভাবে দেখানো যাবে না। আচ্ছা, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে এভাবে স্কেচ হয়ে যাবে। আর যদি সেন্টারে ক্লিক করেন সেন্টার, লেফটে ক্লিক করলে লেফট, ঠিক আছে। এখন হচ্ছে আমি এখান থেকে যদি চাই প্যাডিং দিব, লেফটে কত প্যাডিং দিতে চাই, রাইটে কত, এখান থেকে দিতে পারবো। তো আমি হচ্ছে অ্যাভারেজে হচ্ছে 20 প্যাডিং দিয়ে দিচ্ছি, না 20 না 10 দিয়ে দিচ্ছি, হ্যাঁ। দেন হচ্ছে আমার যদি মনে হয় আমি লেফটে বাড়াবো, এবং হচ্ছে রাইটেও হচ্ছে বাড়াবো, এভাবে একটু বড় করবো, এভাবে করা যায়, ঠিক আছে। আর যদি মনে চায় যে আপনি বাটনের টেক্সটটা বড় করবেন, এভাবে করে দিতে পারেন। ওকে, তারপর হচ্ছে বর্ডার দিতে পারেন বাটনে, হচ্ছে এভাবে হচ্ছে রাউন্ডগুলো বর্ডার করে দিতে পারেন, হ্যাঁ। আমি হচ্ছে 5 করে দিলাম। আর সলিড কালার নিলাম, সলিড কালার থেকে হচ্ছে বর্ডার টাইপ হচ্ছে সলিড কালার নিয়ে 1 দিলাম, এবং এখানে হচ্ছে আমরা হোয়াইট কালারটা করে দিলাম। তো সেমভাবে এখানে হচ্ছে হোভার করে দিতে পারেন। হোভারের টেক্সট কালারটা হচ্ছে আমি দিতে চাচ্ছি যে এইটা, এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এখান থেকে কি দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে হোয়াইট দিচ্ছি। আর এটা একটু ডিপ করে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে বর্ডার কালারটা আমি এখান থেকে এটা করে দিচ্ছি। এই যে মোটামুটি সুন্দরই লাগতেছে। আপনি চাইলে এখানে আবার হোভার অ্যানিমেশন অ্যাড করতে পারেন। আমরা হচ্ছে যদি পাস অ্যানিমেশন অ্যাড করি, এভাবে লাফাবে, এবং এখান থেকে হচ্ছে এই যে পপ আছে এভাবে পপ করবে। তো যেটা আপনার ভালো লাগে সেটা আপনি এখানে এভাবে দিয়ে দিবেন। তো আমি হচ্ছে কোনটা দিব, পাস দিচ্ছি, এটাই থাকুক। ওকে, আমরা হচ্ছে পাবলিশ করে দিয়েছি এটা। আমরা যদি হচ্ছে এখন এখানে প্রিভিউ চেঞ্জে ক্লিক করি, তাহলে হচ্ছে আমরা প্রিভিউটা দেখতে পারবো যে কীরকম হয়েছে। এখন এইগুলো কিন্তু আমাদের এখনও সাজানো হয় না, আমাদের কিন্তু এগুলো সাজাতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করব এই যে এই কন্টেনারের এই কর্নারে, তারপর হচ্ছে অ্যাডভান্সে আসব। আসার পরে আমরা এইগুলোর ভ্যালুগুলো 0 করে দিব। 0 করে দিয়ে আমরা হচ্ছে টপে হচ্ছে প্যাডিং কত দিব, 80 দিলেও হচ্ছে না, আমরা হচ্ছে 150 করে দিই, 150 করে দিচ্ছি। আর বটমে দেওয়ার দরকার নেই, যেটা আছে ডিফল্ট থাক। তবে এই টেক্সটটা মনে হয় একটু নিচে এসে পড়েছে, আমরা হচ্ছে এখানে উপরে উপরে হচ্ছে আমরা একটু প্যাডিং মার্জিন থেকে মাইনাস করে একটু উপরে উঠিয়ে দিলাম। আর বটমেও চাইলে এভাবে উঠিয়ে দেওয়া যায়, তো 10 করে এটা আর একটু উপরে উঠে দেওয়া যেতে পারে। এটা 30 করে দিলাম যাতে একটু সুন্দর লাগে। আর এইটার কালারটা চাইলে একটু চেঞ্জ করা যেতে পারে, টেক্সট কালারটা। তো টেক্সট কালারটা মিলতেছে না কোনোভাবেই, দেখি কোন কালারটা দিলে ভালো লাগে। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা চাইলে এই বাটনটা হচ্ছে এখান থেকে এভাবে স্কেচ করে ফুল করে দিতে পারি, এবং এই কন্টেনারে ক্লিক করে, যেহেতু এটা রাইট সাইডে, তো আমরা হচ্ছে এটা রাইটে কোথায়
রাইটে হচ্ছে প্যাডিং দিতে পারি, 50 করে দিলাম। হ্যাঁ, হয়ে গেল। তো আমাদের এখানে মোটামুটি কাজ শেষ বলা যায়। আচ্ছা, এখান থেকে এই ইয়াটা একটু ছোট করে 2 লাইনে নিয়ে আসি আর কি, অ্যাডজাস্টমেন্ট করে। ঠিক আছে, তো মোটামুটি ওকে। আমরা যদি একটু পাবলিশ করি, আমরা একটু প্রিভিউটা দেখি যে কী রকম হয়। দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে মূলত হিরো সেকশন। আমাদের হিরো সেকশনের কাজ বলা যায় শেষ। আচ্ছা, তবে যা বুঝলাম এখানে আমাদের এই কন্টেনারের প্যাডিংটা আরেকটু দেওয়া লাগবে। প্যাডিং দিলে হচ্ছে এখান থেকে একটু নিচে নামবে। তো আমরা হচ্ছে এটাকে অ্যাভারেজ হচ্ছে 80 করে দিব। ওকে, পাবলিশ করে দিই। তো এখানে এটা মোটামুটি পারফেক্ট হয়ে আছে। ওকে, তো আমরা হচ্ছে আবার একটা এখানে সিঙ্গেল কন্টেনার নিব। নেওয়ার পরে হচ্ছে এখানে ক্লিক করব, স্টাইলে আসব। আসার পরে হচ্ছে এখানে ক্লাসিক থেকে আমরা হচ্ছে একটা কালার নিব। আমরা এই কালারটা নিতে পারি। আচ্ছা, কালারটা মনে হয়, আচ্ছা এই কালারটা আমরা নিয়ে নিই। তো তারপরে হচ্ছে আমরা অ্যাড এলিমেন্টস থেকে একটা হেডিং এনে বসাবো, এবং এখানে হচ্ছে আমরা একটা টেক্সট বসিয়ে দিব। তো আমরা হচ্ছে এখানে এই টেক্সটটা নিয়ে নিলাম, এবং এখানে হচ্ছে স্টাইলে আসবো। এটা হচ্ছে আমরা সেন্টার করে দিব, এবং সেমভাবে টাইপোগ্রাফি হচ্ছে আমরা চেঞ্জ করে হিন্দি শিলিগুড়ি দিয়ে দিব। আর কালারটা হচ্ছে এখান থেকে আমরা হোয়াইট করে দিব, এবং আমরা অ্যাডভান্সে আসব। এখানে ক্লিক করে অ্যাডভান্সে আসার পরে আমরা হচ্ছে প্যাডিং মার্জিন দিব। আমরা হচ্ছে টপ মার্জিন দিব না, প্যাডিং দিব। টপে হচ্ছে আমরা এখানে 20 করে দিচ্ছি, এবং বটমে হচ্ছে 20 করে দিচ্ছি, তাহলে এরকম ফাঁকা থাকবে। এবং এই কলামে ক্লিক করে স্টাইলে আসব, টাইপোগ্রাফিতে আসব। এখান থেকে আমাদের যতটুকু মন চায় পর্যাপ্ত এভাবেই লেখাটা একটু বড় করে দিব, এবং আমরা পাবলিশ করে দিলাম। তারপর হচ্ছে আমরা প্রিভিউতে দেখি কী অবস্থা। তো মোটামুটি ঠিক আছে, তবে মনে হচ্ছে এই কন্টেনারটার প্যাডিংটা আর একটু বড় করলে ভালো হইতো। আমরা হচ্ছে 40 দিই, এবং বটমে হচ্ছে 40 দিই, তাহলে হচ্ছে এরকম থাকবে, দেখতে সুন্দর লাগবে। ওকে, তারপর হচ্ছে আমরা আবার ফ্লিক্স বক্স থেকে একটা কন্টেনার নিলাম। তো তারপর হচ্ছে আমাদের এখানে একটা হেডিং বসাতে হবে, টাইটেল বসাতে হবে। আমরা চাইলে অ্যাড এলিমেন্টে ক্লিক করে আবার হেডিং বসাতে পারবো, এবং আবার অ্যাড এলিমেন্টে ক্লিক করে টেক্সট এডিটর বসাতে পারবো, একটা শর্ট ডেসক্রিপশন। তারপর হচ্ছে আমাদের একটা ইমেজ ক্যারাসল আমরা এখানে দিব, সেটাও আমরা এখান থেকে ইমেজ ক্যারাসল লিখে সার্চ করে এভাবে এনে বসাই দিতে পারবো। তো এই কাজগুলো হচ্ছে আমাদের আবার নতুনভাবে করতে হবে, যেহেতু এই কাজগুলো আমরা অলরেডি করে ফেলছি। আমরা এখান থেকে কপি পেস্ট করে স্টাইলগুলো চেঞ্জ করে আবার কাজ করব। আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, আমরা হচ্ছে এটাও ডিলিট করে দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে এখানে ক্লিক করব, করার পর অ্যাডভান্সে যাওয়ার পরে আমরা প্যাডিংটা আগে ঠিক করে নিই। ওপরে দিয়ে হচ্ছে আমরা 50, বটমে হচ্ছে আমরা 50 দিয়ে আগে প্যাডিংটা পারফেক্ট করে নিচ্ছি। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, প্রথম হচ্ছে আমাদের এই টাইটেল হচ্ছে আমরা এখানে কপি করে বসায় দিচ্ছি। তারপর হচ্ছে একটা ডিসক্রিপশন, শর্ট মানে মেটা ডিসক্রিপশন, এটাও বসায় দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের কি দরকার, ক্যারাসল এখান থেকে আমরা বসায়া এটার নিচে হচ্ছে এভাবে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের এই লেখাগুলো চেঞ্জ করব, কালারগুলো চেঞ্জ করব। আর এই যে ক্যারাসল ইমেজ, এখানে হচ্ছে একটা শো হচ্ছে, আমরা এখানে 3টা শো করাবো। এবার 3টা শো করালে হচ্ছে এরকম দেখাবে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমরা আরেকটু কাজ করব। তো আমরা হচ্ছে এই লেখাটা হচ্ছে চেঞ্জ করে এখানে হচ্ছে আমরা অন্য একটা লেখা দিব, স্টাইলে আসব, এবার সেন্টারে দিব। এখন হচ্ছে আমরা কালারটা হচ্ছে এখান থেকে আমি এই কালারটা দিব, এটা আমি সিলেক্ট করে নিলাম, এবং এখান থেকে টাইপোগ্রাফি থেকে এটার 600 বোল্ড করে দিচ্ছি। ওকে, তারপরে হচ্ছে এখানে আরেকটা টেক্সট এডিটর আছে। এই জিনিসটা যদি একটু ভালোভাবে বুঝতে চান তাহলে এই স্ট্রাকচারে ক্লিক করবেন, তাহলে হচ্ছে এখান থেকে সকল স্ট্রাকচারগুলো দেখাবে। এই যে এখানে একটা টেক্সট এডিটর আছে, তো এখানে ক্লিক করলে চলে আসবে। আমি এখানে বসায় দিলাম। তো আমরা এখানে মেটা টেক্সট দিয়ে দিলাম, এবং স্টাইলে আসলাম। এখান থেকে কালারটা আমি হোয়াইট করে দিলাম। কোথায় কালারটা দেখা যায় না কেন? আচ্ছা, আমি হচ্ছে এখান থেকে টেক্সট কালার সাদা করে দিয়েছি, এটা হচ্ছে হোয়াইট দিব। আমি হচ্ছে ভুলে এটা করে দিয়েছিলাম তখন। তো যাই হোক, আমরা হচ্ছে এখন এটা হচ্ছে আমরা সেন্টার করে দিব, এবং এখান থেকে হচ্ছে আমরা এটা একটু বড় করে দিব যাতে দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, অ্যাভারেজ 30 করে দিচ্ছি, বা আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু করে দিলাম। 26 করে দিচ্ছি, আর এখান থেকে বোল্ডটা হচ্ছে 50 করে দিচ্ছি। এখন এখানে অনেক গ্যাপ আছে, আপনি যদি চান গ্যাপটা একটু
কমাতে, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাডভান্সে যাবেন, যাওয়ার পর হচ্ছে এখান থেকে মার্জিন থেকে আরেকটু এটা মাইনাস করে 40 করে দিতে পারেন, তাহলে একটু এরকম নিচানিচি হয়ে যাবে। তো আমি হচ্ছে এখান থেকে 35 দিচ্ছি যাতে একটু গ্যাপ থাকে। আর এখানে যেই ইমেজের যে ব্যাপারটা আছে, এই এখানে ইমেজের মাঝখানে কোনো গ্যাপ নাই, তো আমাদের হচ্ছে এটা গ্যাপ দিতে হবে। তো আমরা হচ্ছে ইমেজে যাব। আচ্ছা, নেভিগেশন, এখান থেকে ইমেজ সাইজ, এটা কি? আচ্ছা, এখান থেকে হচ্ছে, ও এইটা না, এটা হচ্ছে সাইজ বাড়ানো ইমেজ। আচ্ছা, এখানে আমরা চাচ্ছি যে ইমেজগুলোর মাঝখানে মাঝখানে স্পেসিং দিতে। তো এই স্পেসিং, এই যে ইমেজে আসলে দেখতে পারবেন স্পেসিং, আর এখান থেকে চাইলে হচ্ছে আপনারা সেন্টার করে দিতে পারেন। আর স্পেসিংটা কাস্টমভাবে করে দিবেন, তাহলে হচ্ছে ইমেজের মাঝখানে যেভাবে স্পেসিংটা হবে যতটুকু দরকার ততটুকু আপনি এভাবে দিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো সবই ঠিকঠাক হইলো। আমরা এখন এটার এখানে কন্টেনারে ক্লিক করে স্টাইলে গিয়ে আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিব, ক্লাসিক থেকে ইমেজ। এখান থেকে আমরা একটা, এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাব, ক্লাসিকে যাব, এখান থেকে হচ্ছে আমরা এটা হোয়াইট করেই দিব। এখান থেকে আপনারা চাইলে এই জিনিসটা এভাবে কমাতে বাড়াতে পারেন। তো আমি হচ্ছে এরকমটাই রাখতেছি যাতে একটু দেখতে সুন্দর লাগে আর কি ব্যাকগ্রাউন্ডটা, এভাবে এটাই দিয়ে দিচ্ছি। ওকে, পাবলিশ করে দিলাম। ওকে, তো তারপর হচ্ছে আমরা আবার একটা কন্টেনার নিলাম, আবার সিঙ্গেল কন্টেনারই নিলাম। নেওয়ার পর হচ্ছে এটা আমরা প্যাডিং দিব কত, আগেই সেটা দিয়ে নিচ্ছি। প্যাডিং হচ্ছে আমরা 40 করে দিচ্ছি, অথবা হচ্ছে এটা 30 করে দিতে পারি, এবং বটমে হচ্ছে আমরা 30 করে দিই। এবং ব্যাকগ্রাউন্ড কালার কী নিব সেটা হচ্ছে আমরা আগে থেকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, অথবা হচ্ছে এখানে আমরা একটা ইমেজ নিতে পারি ব্যাকগ্রাউন্ডে। তো আমরা সেই আগের মতন ইমেজ নিয়ে নিলাম। ওকে, তারপর হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে আসলাম, ক্লাসিক থেকে এখানে হচ্ছে আমরা একটা কালার নিয়ে নিচ্ছি, এই কালারটাই আমরা নিয়ে নিচ্ছি। তো তারপরে হচ্ছে এখান থেকে অপাসিটিটা আমরা মোটামুটি এভাবে বাড়িয়ে দিব, 95 করে দিচ্ছি। তো তারপর হচ্ছে আমরা মূলত একটা হেডিং বসাবো। তো আমরা এই হেডিংটা হচ্ছে কপি করে আবার হচ্ছে এখানে বসায় দিচ্ছি, যেহেতু আমাদের বারবার এই নতুনভাবে হেডিং নেওয়া লাগবে না বা নিব না, এই কারণে হচ্ছে আমরা একটু শর্টকাট করতেছি। তো তারপর হচ্ছে আমরা স্টাইলে যাব, এখান থেকে হচ্ছে আমাদের এটা 500 করে দিচ্ছি। আর এখান থেকে হচ্ছে কালারটা হোয়াইট করে দিতে পারেন, অথবা যদি অন্য কোনো কালার আপনার চয়েসে থাকে সেটা আপনি দিতে পারেন। ঠিক আছে, তো আমরা হচ্ছে হোয়াইটই করে দিচ্ছি, বা হোয়াইটই করে দিচ্ছি। আচ্ছা, এইটার ব্যাকগ্রাউন্ডটা একটু ডিপ করে দিলে কীরকম লাগে? আচ্ছা, এটা এরকম থাকে, এটা লাস্টে পাওয়া যাবে। আচ্ছা, সব ঠিক আছে। তারপর হচ্ছে আমরা আবার একটা কন্টেনার নিব, নেওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে আমরা আরেকটা কন্টেনার এটার ভিতরে রাখবো। ওকে, এখানে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে হচ্ছে আমরা আমাদের একটা মেইন ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই যে এই কালারটা হচ্ছে আমরা এখানে দিতে পারি, যেটা হচ্ছে এই যে কি গোলাপি গোলাপি। আচ্ছা, এটা না হলে সমস্যা নেই, আমরা এখান থেকে কালার কোডটা কপি করে নিচ্ছি। আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলে এখান থেকে কালার কোডটা কপি করে নিলাম, এবং এই কন্টেনারে এখানে ক্লিক করে আমরা এটার কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো তারপর হচ্ছে এটার বর্ডার হচ্ছে এভারেজ হচ্ছে 10 করে দিচ্ছি, পাবলিশ করে দিব। ওকে, তো তারপরে এখানে হচ্ছে আমরা এখানে হচ্ছে গ্রিড নিতে পারি, দুইটা গ্রিড নিব। এখানে হচ্ছে আমরা এখানে হচ্ছে রতে হচ্ছে 1 করে দিব। আচ্ছা, র হচ্ছে আমরা দুইটা করে দিই, একটা করে দিব, আর এখানে হচ্ছে আমরা দুইটা করে দিব। তো এভাবে হচ্ছে আমরা নিলে পারি, কিন্তু আমরা এভাবে নিব না, আমরা একটু ডিফারেন্টভাবে নিব। আমরা এখানে একটা কন্টেনার নিলাম, আবার হচ্ছে আরেকটা কন্টেনার নিলাম। ঠিক আছে, ওইটার ভিতরে না, এই কন্টেনারটাকেই হচ্ছে আমরা ডুপ্লিকেট করলাম। এখন আমরা এই কন্টেনারটা হচ্ছে এখানে হচ্ছে আমরা দিতে পারি কত, 30 বা 35, আর এটা হচ্ছে আমরা দিতে পারি ওই হিসাবে কত, 65। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আমরা ক্লিক করে এই কন্টেনারে ক্লিক করে লেআউটে যাব, এখান থেকে হচ্ছে হরিজেন্টাল করে দিব, এবং এখান থেকে সেন্টার করে দিতে পারেন, বা হচ্ছে স্পেস বিটুইন করে দিতে পারেন। তো এখানে হচ্ছে আমরা একটা ইমেজ বসাবো। তো আমরা হচ্ছে ইমেজে ক্লিক করে এখানে একটা ইমেজ বসায় দিলাম, এবং চুজ ইমেজে ক্লিক করে আমাদের যে ইমেজটা সেটা হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা তিনটা জিনিস বসাবো।
টোটালি। তো আমি হচ্ছে একটা একটা করে কপি করে এনে বসায় বসায় দিয়ে দিচ্ছি, যাতে সময়টা একটু কম লাগে। প্রথম হচ্ছে আমরা একটা শর্ট মেটা ডিসক্রিপশন যেটাকে বলে, একটা মেটা ডিসক্রিপশন বসাবো। তারপরে হচ্ছে আমরা এটাই কপি করে দিয়ে দিচ্ছি এখানে। তারপর হচ্ছে আমরা একটা হেডিং বসাবো। তারপর হচ্ছে আবার হচ্ছে একটা শর্ট ডেসক্রিপশন বসাবো। তারপর হচ্ছে একটা বাটন বসাবো। তো আমি জাস্ট এগুলো কপি করে এনে বসায় দিচ্ছি, পরবর্তীতে জাস্ট আমি হচ্ছে এটা লেখাগুলো চেঞ্জ করে দিব। ওকে, তো তারপর হচ্ছে আমাদের এখানে মোটামুটি ঠিক হয়ে গেছে। আমরা জাস্ট এখানে হচ্ছে স্টাইলে ক্লিক করে এটা জাস্ট আমরা লেফট রাইট করে দিতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস করতে পারি, এখানে এই গ্যাপগুলো হচ্ছে অনেক বড় হয়ে গেছিলো, তো আমি চাইলে হচ্ছে এটা এখান থেকে কাইটা এখানে হচ্ছে এটা দিয়া দিই, দিয়া হচ্ছে এটার সাইজটা ছোটো করলেই তো মেবি হয়ে যায়। আর এখান থেকে হচ্ছে এটা 500 300 করে দিলাম, এভাবে হইলেও হয়ে যায় আর কি। ঠিক আছে, যাই হোক, এটা জাস্ট দেখাইলাম। তো এখন হচ্ছে কি করতে হবে, আমাদের এখানে ক্লিক করতে হবে, আর তারপর হচ্ছে এটা প্যাডিং দিতে হবে এই কন্টেনারে। আমরা উপরে দিলাম হচ্ছে 50, বটমে হচ্ছে বটমে দিলাম না। এখন হচ্ছে এটা উপরে উঠাবো আমরা, অ্যাডভান্সে ক্লিক করে এগুলার ভ্যালু 0 করে মার্জিন থেকে আমরা এভাবে উপরে উঠে দিব। ঠিক আছে, 40 করে দিচ্ছি। সেমভাবে হচ্ছে এইটাও আমরা অ্যাডভান্স থেকে মার্জিনে মাইনাস করে আমরা এটা উপরে উঠে দিচ্ছি। ওকে, তবে মনে হচ্ছে এই লেখাগুলো আর একটু বড় করলে ভালো হইতো, তো আমি হচ্ছে এভাবে একটু বড় করে দিই, 30 করে দিচ্ছি। এইটাও হচ্ছে 30 করে দিই। ওকে, তো তারপর হচ্ছে বাটনের পালা। বাটনটা হচ্ছে আমরা এইবার হচ্ছে এখান থেকে লেফট করে নিব এবং অ্যাডভান্সে এসে এটা হচ্ছে আমরা মার্জিন থেকে মাইনাস করে দিব। আসলে অনেকেই হচ্ছে আমাদের কাজে বলে যে ভাই আপনারা এটা এভাবে করেন কেন, ওইটা ওইভাবে করতে পারেন না। এখন দেখা গেছে ভাই আমরা আমাদের কাজ করার মানে অভ্যাস হয়ে গেছে যে একভাবে করতে। এখন মেইন বিষয় হলো কাজ হওয়া দিয়া বিষয়, যে কিভাবে কাজটা হবে। হ্যাঁ, সেটা করার জন্য যা যা করা দরকার সেটা হচ্ছে আমরা করব। ঠিক আছে, এখন একটা কাজ অনেকভাবেই করা যায়, তো আমরা আমাদের আমাদের মতন করে করতেছি। আপনার যদি এভাবে না পোষায় আপনি ভিন্নভাবে করতে পারেন। আচ্ছা, তারপরে এখানে আরেকটা আমরা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এই কন্টেনারটা এখানে হচ্ছে ভ্যালুগুলো আমরা 0 করে দিতে পারি এবং মার্জিনে আমরা হচ্ছে এটা একটু টপে উঠায় দিব এইভাবে। আচ্ছা, এটা আমি হচ্ছে 150 করে দিচ্ছি, ও মাইনাস করব, 150 মাইনাস করে দিচ্ছি। আচ্ছা, এটা মাইনাস পরে করি, আগে হচ্ছে এটা একটু বড় করে নিই। এখানে ক্লিক করে আমরা লেআউটে যাই, এখানে মেইন হাইটটা এভাবে একটু বড় করে এটা হচ্ছে আমরা 250 করে দিচ্ছি। এবার হচ্ছে এখানে ক্লিক করে আমরা হচ্ছে মাইনাস 150 করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এভাবে থাকবে, ডিজাইনটা দেখতে একটু সুন্দর লাগবে। এবং এখানে ক্লিক করে আমরা রাউন্ড দিয়েছিলাম কত, বর্ডার রাউন্ড 10, তো আমরা হচ্ছে 10 না দিয়ে এটা 15 দিই। তারপর হচ্ছে কি করি, এখানে সলিড কালার নেই, সলিড কালার নেওয়ার পরে আমরা হচ্ছে এই কালারটা দিতে পারি, বা হচ্ছে এই কালারটাও তো দেওয়া যায়। তো এভাবে একটা কালার দিয়ে দিলাম যাতে একটু দেখতে সুন্দর লাগে। ওকে, পাবলিশ করে দিলাম। এখন এই কালার এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে যে কালারটা ব্যবহার করা হয়েছে, এটা যদি চান এভাবে একটু লাইট ইউজ করতে পারেন। ঠিক আছে, এটা যেহেতু একটু ডিপ ছিল, আপনার চাইলে এভাবে একটু লাইট ইউজ করতে পারেন কালারটা, যাতে দেখতে একটু সুন্দর লাগে। হ্যাঁ, বা হচ্ছে আরও কত কত কালার আছে, কালার তো আর শেষ নেই, যেটা ভালো লাগে সেটা হচ্ছে আপনারা ওইভাবে ব্যবহার করবেন। তো এই কালারটাই দিয়ে দিলাম। আবার যদি চান যে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলে এখানে ইমেজ বসাইবেন, ব্যাকগ্রাউন্ড ওভারলে দিবেন, তাও দিতে পারবেন, একবার ইজি ব্যাপার। তো এখানে আরেকটা আমি হচ্ছে এইটার ইয়াটা একটু বাড়াইতেছি যাতে একটু গ্যাপটা পারফেক্ট থাকে, 60 করে দিলাম। ঠিক আছে, পাবলিশ করে দিচ্ছি। তো এই হলো আমাদের ডিজাইন, আমাদের ডিজাইন প্রায় শেষ। এই যে এই ডিজাইনটাও এখানে পারফেক্টলি চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে আমরা আবার নতুনভাবে একটা কন্টেনার নিব। এখন হচ্ছে আমরা এফএকিউ সেকশন বসাবো। এখন এখানে ক্লিক করে আমরা আগে প্যাডিং মার্জিন দিয়ে নিচ্ছি। আমরা অ্যাডভান্স থেকে ভ্যালু 0 করে প্যাডিং উপরে দিয়ে দেবো 50, বটমে হচ্ছে 50। ঠিক আছে, স্টাইলে আসবো, ক্লাসিক থেকে এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ধরায় দিব, এটাই দিয়ে দিলাম। অথবা এটা দিতে পারি। তো সিলেক্ট করে দিচ্ছি,
দেন হচ্ছে আমরা কি ব্যাকগ্রাউন্ড ওভারলে থেকে হচ্ছে আমাদের হোয়াইট কালারের ওভারলে দিয়া এটা একটু বাড়ায়া দিব। ওকে, তারপর হচ্ছে এফএকিউ বসাবো আমরা। এখন এখানে আপনি চাইলে আইকন লিস্ট দিতে পারেন, ঠিক আছে। আমরা হচ্ছে আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা একটা হেডিং নিব। আমরা এই হেডিংটাই কপি করে নিয়ে এখানে হচ্ছে পেস্ট করে দিচ্ছি। কালারটা আপাতত একটু চেঞ্জ করে অন্য কালার দিই যাতে বোঝা যায়। এখন হচ্ছে আমরা এখান থেকে আইকন লিস্ট নিব। আমরা যদি লিখি যে আইকন লিস্ট, চলে আসবে আইকন লিস্টে, আবার এটার নিচে বসায় দিব, ঠিক আছে। তাহলে এইভাবে দেখাবে। তো এইগুলো চেঞ্জ করব। আচ্ছা, এখানে হচ্ছে আমরা একটা বাটন বসে চেক মার্ক বাটন। তো আমরা হচ্ছে এখানে যেই টাইটেলটা নিয়েছিলাম টাইটেলটা এখানে বসায় দিচ্ছি, এবং কালার হচ্ছে আমরা কি দিব, কালারটা হচ্ছে এই কালারটা দিয়ে দিই এখান থেকে। ওকে, এই কালারটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কি এখানে লিস্ট থেকে আমরা হচ্ছে স্পেসটা এভাবে করে দিই। আইকনটা হচ্ছে সাইজ চাইলে এইভাবে একটু বাড়াতে পারেন, আর যদি চান ভার্টিক্যাল করতে এভাবে করতে পারেন, তবে দরকার নাই, যেরকম আছে থাক। সাইজটা একটু এটা বড় করে দিই, আর গ্যাপটা একটু এভাবে রাখি। আচ্ছা, লিস্টের গ্যাপটা চাইলে এভাবে একটু বড় করতে পারেন। এখন হচ্ছে জাস্ট এখানে ক্লিক করে এখানে আপনার যে লেখাটা আছে সেটা লিখে দিবেন। তো আরেকটা জিনিস দেখাই দিই, একটা এইভাবে আইকন লিস্ট করার পর প্রতিটা তো বারবার করবেন না, চেঞ্জ করবেন না, জাস্ট এখানে কপিতে ক্লিক করলে এইভাবে কপি হয়ে যাবে। পরে একটা একটা করে চেঞ্জ করে নেবেন। তো আমরা হচ্ছে লিস্টগুলো করে ফেললাম, এবং লিস্টে এসে আপনি চাইলে আইকনের কালারটা চেঞ্জও করতে পারেন এভাবে, ঠিক আছে। এবং টেক্সট আছে, টেক্সটের ফন্ট স্টাইল হচ্ছে আমরা কি দিব, হিন্দি শিলিগুড়ি ফন্ট দিব। আর এটার হচ্ছে 500 করে দিয়ে বোল্ট, সাইজটা এভাবে বাড়ায় দিতে পারেন। এভাবে হচ্ছে কত, এটা হচ্ছে 36-35 করে দিলাম। আর লাইন হাইট যা আছে পারফেক্ট আছে, এটার আর দরকার নাই। তারপর আমি কমায় বাড়ায় দিয়ে দিলাম। আচ্ছা, 33 করে দিলাম, এবং টেক্সটের কালার হচ্ছে একবারে পুরো পিওর ব্ল্যাক করে দিলাম। ওকে, ব্ল্যাক করে দিলাম। এখন ইনলাইন যদি দেন তাহলে কেমন লাগবে, ডিফল্ট, ঠিক আছে। স্টাইল থেকে এটা আমরা আপনার চাইলে এভাবে সেন্টার করে দিতে পারেন, আবার ডিভাইডারও দিতে পারেন। আচ্ছা, আমরা লেফট করেই রাখতেছি, এটা হচ্ছে লেফট করে রাখার পর আমরা হচ্ছে একটা ডিভাইডার হচ্ছে হালকাভাবে এইভাবে দিয়ে দিচ্ছি। আর ওয়েটটা হচ্ছে আমরা ফুল দিয়ে দিই 100%ই, সমস্যা নেই। আর লিস্টটা একটু বড় ছোটো এভাবে করা যেতে পারে। এখন এটা আপনি চাইলে এভাবে সেন্টারও দিতে পারেন, বা এভাবে রাইট লেফটে রাখতে পারেন, যেটা আপনার ভালো লাগে। তো আমি এটা লেফটেই রাখতেছি। এটা তো আমাদের মোবাইল ভিউতে বেশি দরকার হবে, তখন মোবাইল ভিউতে জিনিসগুলো আমরা চেঞ্জ করে নিব। ডেস্কটপ ভিউতে মোটামুটি হইলেই হলো। ওকে, তারপর হচ্ছে আমাদের আবার একটা সেকশন বানাতে হবে। এখানে হচ্ছে আমাদের কি কি দিতে হবে, এখানে আমাদের একটা টাইটেল দিতে হবে। আচ্ছা, এই ইয়াটাই আমি কপি করে নিয়ে বসায় দিচ্ছি। এটা কপি করলাম, এখানে আইসা পেজ স্টাইল করলাম, এই ডিজাইনটা এখানে চলে আসবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমরা একটা টাইটেল নিব, এবং এখানে হচ্ছে আমরা একটা ইমেজ ক্যারাসেল বসাবো। কেন, এখানে হচ্ছে কাস্টমারদের রিভিউ দেখাবো, ঠিক আছে। এখানে কাস্টমারদের রিভিউ ইমেজগুলো অ্যাড করবেন। ওকে, তো আমরা হচ্ছে কি করব, এখানে কাস্টমারদের রিভিউগুলো দেখাবো। তো আমরা এগুলো ডিলিট করে নিচ্ছি। তো তারপর হচ্ছে আমরা এগুলা এভাবে ক্রস দিয়ে কেটে দিব, দেন সিলেক্ট ফাইল। এবার হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে রিভিউগুলো আছে এগুলো আমরা অ্যাড করে দিব। অনেক সময় কাস্টমারদের রিভিউ স্ক্রিনশট দিয়ে রাখেন না, সেগুলো হচ্ছে এখানে দেখাবেন। তাহলে হচ্ছে ল্যান্ডিং পেজে এগুলো মানুষ দেখে বিশ্বাস করবে আপনার প্রোডাক্টের উপর। তো তারপর হচ্ছে ইনসার্ট গ্যালারি এভাবে চলে আসবে। তো এখানে আপনি রিভিউ 3টা করেও রাখতে পারেন, বা এখানে আপনি 4টা করেও রাখতে পারেন। হ্যাঁ, এটা আপনার ইচ্ছা, যেভাবে ভালো লাগে সেভাবে আপনি রাখবেন। আমি 3টা করেই রাখলাম। আর ব্যাকগ্রাউন্ডের যদি মনে হয় যে কালারটা আপনি অন্য কোনো কালার দিতে চান, আপনি ওইভাবে কালারটা দিয়ে নেবেন। আর হচ্ছে আমরা এখান থেকে স্টাইলে এসে এই যে বর্ডারটা হচ্ছে হোয়াইট করে দিই, এই ইমেজের আর কি, এই রিভিউ ইমেজের। আবার যদি চান যে স্পেসিংটা আর একটু কমাবেন, এভাবে হচ্ছে কমায় দিতে পারেন, ঠিক আছে। তো আমরা আরেকটা সেকশন করব। তো আমরা এই সেকশনটাকে ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করে নিয়ে এটা এভাবে ধইরা মাউসের রোল যেই ইয়াটা আছে ওইটা ঘুরাইলে এভাবে নিচে চলে আসবে, এখানে নিয়ে আসব, যাতে কাজটা শর্টকাট হয়ে যায় আমাদের। তো
তো আমরা এই টেক্সটটা বসাইলাম। এখন আমরা চাচ্ছি যে এই যে অর্ডার বা প্রশ্ন এটা এক লাইনে রাখতে, এবং নিচের এই কল করুন বা হোয়াটসঅ্যাপ এটা হচ্ছে অন্য একটা নিচের লাইনে রাখতে। এর জন্য আমরা কি করব, আমরা হচ্ছে শিফট প্রেস করে এখানে হচ্ছে BR এবং হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিলে এখানে হচ্ছে আমাদের এক লাইন নিচে চলে আসবে, দেখতে সুন্দর লাগবে। আর এখান থেকে চাইলে আপনি এটার ইয়াটা হচ্ছে এইভাবে কমাতে বাড়াতে পারেন, যতটুকু দরকার দিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে যেরকম আছে থাক। তো এখানে আপনার চাইলে আনিক বাংলা যে একটা ফন্ট আছে এটা ইউজ করতে পারেন, তাহলে এরকম লাগবে, সুন্দরই লাগবে। তো তারপরে আমরা হচ্ছে আরেকটা টেক্সট এডিটর কপি করে আইনা বসায় দিব। টেক্সট এডিটর এটাই আইনা কপি করলাম, এটা হচ্ছে আমরা নিচে বসায় দিচ্ছি পেস্ট করে। কালারটা হচ্ছে কি দেব, ব্ল্যাক কালার। ওকে ওকে, তারপর হচ্ছে আমরা আবার সেমভাবে এখানে ব্র্যাকেট দিয়ে BR লিখে আবার ব্র্যাকেট দিলে এক লাইন নিচে চলে যাবে। ও এই যে এটা তো হচ্ছে টেক্সট এডিটর, এটা হচ্ছে এমনি এক লাইন নিচে চলে যাবে। আর এটা হচ্ছে আমরা এখান থেকে এই লাইন হাইটটা মোটামুটি কমায় দিব এবং এটা সেন্টারে করে দিব। আর প্যাডিং থেকে আমরা হচ্ছে এটা হচ্ছে 0 করে দিই এবং বটমে হচ্ছে 0 করে দিই। আর এখান থেকে চাইলে এটা একটু বড় করে দিতে পারেন। ওকে, তো তারপর এখানে আমরা একটা গার্ড নিই, নেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে আমরা 1 করে দিই, 3টা থাকবে এবং 3টা বাটন আমরা নিব। তো বাটন আমরা এখান থেকে এটা কপি করে নিয়ে বসায় দিই, পরে যেটা যেটা লাগে আমরা শুধু কালারগুলো চেঞ্জ করে নিব। ও আচ্ছা, সমস্যা নেই, এটা পাবো না। এটা হচ্ছে আমাদের ওই মার্জিন দেওয়ার কারণে উপরে উঠে গিয়েছিল, জাস্ট হচ্ছে এটা এখন আমরা কপি করব, এখানে পেজ স্টাইল দিব, জায়গার মাল জায়গা চলে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা এখন সেন্টার অ্যালাইন করে দিব, সেন্টার কপি করে এটা হচ্ছে সেন্টার, এটাও সেন্টার। এখন হচ্ছে এটা হচ্ছে কি বাটন দিবেন, আপনি যেই বাটন দিতে চান সেটা দিতে পারবেন। কারণ আমি হচ্ছে চাচ্ছি এটা হোয়াটসঅ্যাপ বাটন দিব, আপনি জাস্ট লিখে দিবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি লিখে দিলাম। আর এখানে হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ বাটন দিব, জাস্ট এখানে যদি লেখেন হোয়াটসঅ্যাপ, এই যে আইকন চলে আসবে, হোয়াটসঅ্যাপ আইকন স্টাইলে আসবেন, এখান থেকে টাইপোগ্রাফি থেকে এই টেক্সটটা একটু ছোটো করে দিবেন, ঠিক আছে। সেম এভাবে এইগুলো করে নেবেন। এই যে আমরা 3টা বাটন এখানে অ্যাড করে দিছি, জাস্ট সেমভাবেই হচ্ছে আপনারা বাটনগুলো অ্যাড করে দিবেন। এবং এখানে হচ্ছে আপনারা যেই লিঙ্ক আছে, যেমন হোয়াটসঅ্যাপের লিঙ্ক, তারপর হচ্ছে মেসেঞ্জারের লিঙ্ক, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে হচ্ছে কল নাম্বারের লিঙ্ক কীভাবে দিবেন এটা দেখায় দিচ্ছি। এখানে হচ্ছে টেল এবং এখানে হচ্ছে সেমিকোলন এবং এখানে হচ্ছে আপনার যেই নাম্বার আছে সেটা আপনি এভাবে হচ্ছে এখানে লিখে দিবেন, বা ChatGPT থেকে জিজ্ঞেস করলে হয়ে যাবে যে কী দিব আর কি। আর এখানে হচ্ছে আপনার মেসেঞ্জার লিঙ্ক আর এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এখন মোটামুটি আমাদের যা কাজ ছিল, যেমন হিরো সেকশন, তারপর হচ্ছে প্রোডাক্টের ইমেজ দেখানো, তারপর অফার দেখানো, তারপর হচ্ছে কেন নিবে আমাদের থেকে এটা, তারপর হচ্ছে রিভিউ, একে একে সমস্ত, তারপর কন্ট্যাক্ট সেকশন, সব সেকশন গেছে। এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে চেকআউট সেকশন নিয়ে কাজ করব। তো প্রথমে হচ্ছে আমরা অ্যাডভান্সে গিয়ে এটার হচ্ছে প্যাডিং হচ্ছে আমরা দিয়ে নিচ্ছি, প্যাডিং হচ্ছে 50, বটম হচ্ছে 50, ঠিক আছে। এবং ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে আপনি চাইলে আমাদের যে কালারটা বেগুনি কালার হালকা, এটা আমরা এটা ইউজ করি। এবং আমরা হচ্ছে একটা হেডিং ব্যবহার করব, আমরা হচ্ছে এখানে একটা হেডিং দিব। আচ্ছা, হেডিংটা হচ্ছে দিয়ে দিচ্ছি এবং আমরা এটা সেভ দিয়ে নিই। স্টাইল থেকে এসে আমরা এটা একটু ছোটো করে আনি, একবারে বেশি বড় হয়ে গেছে, 45 করে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের চেকআউটের কাজ, এবং চেকআউটের সাথে আমাদের এই অর্ডার করুন যে বাটনগুলো আছে, অর্ডার করতে চাই এটার হচ্ছে লিঙ্ক করতে হবে। আমরা অ্যাড এলিমেন্টে যাব, এখান থেকে যদি লিখি যে কার্ট ফ্লোস, এই কার্ট লিখলে চলে আসবে বা চেকআউট লিখলে চলে আসবে, এটা হচ্ছে আমরা ড্র্যাগ করে উইজেটটা এখানে এসে ছেড়ে দিব, তাহলে হচ্ছে আমাদের যেই ইয়াটা আছে, চেকআউটটা আছে সেটা এখানে আসবে। তো আমরা এখানে কলমে ক্লিক করব এবং এখান থেকে হচ্ছে 2 কলামে দিয়ে দিব, 2 কলামটা সুন্দর লাগে। তো এই ফিলগুলো আমরা মাইনাস করে দেখাবো, সব কিছুই দেখাবো, ভয় নেই। তো আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে আগে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে হোয়াইট করে আনি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হোয়াইট করে নিলাম।
এবং হচ্ছে বর্ডার, বর্ডার থেকে হচ্ছে আমরা 15 দিয়ে দিলাম বর্ডার, ঠিক আছে। এবং লেআউটে এসে প্যাডিং হচ্ছে এখান থেকে দিয়ে দিচ্ছি, মানে কাজগুলো একবার করে নিচ্ছি, পরবর্তীতে জাস্ট আমরা ফিলগুলো ছোটো বড় করব। তো এটা হচ্ছে আমরা 30 করে দিলাম। আর বর্ডারে এসে আমরা হচ্ছে এখান থেকে সলিড কালার দিব, সলিড কালার দিয়ে হচ্ছে সলিড কালার হচ্ছে আমরা এখান থেকে এই কালারটা নিতে পারি, কোথায় যেন, এই যে এই কালারটা নিতে পারি, কালার আসতেছে না, আচ্ছা এই কালারটা নিয়ে নিই। তারপর হচ্ছে এটা ভ্যালু 0 করে দিয়ে আমরা হচ্ছে টপে হচ্ছে এটার দিব কত 10, রাইটে হচ্ছে 2, লেফটে 2 এবং বটমে হচ্ছে আবার 10। তাহলে হচ্ছে একটা ওই বর্ডারের একটা ডিজাইন আসবে এখানে। আচ্ছা এটা 3 এবং এটা 3 করে দিই, তাহলে মনে হয় সুন্দর দেখাবে। ওকে, তো আমাদের হচ্ছে এখানের এই যে ফর্মের যে ইয়াগুলো এগুলো মানে শর্ট করতে হবে, এর জন্য আমাকে ওয়ার্ডপ্রেসে যেতে হবে, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাওয়ার পরে কাট ফ্লো থেকে ফানেলে যাব। আসলে প্রতিটা ফানেলের জন্য আপনি আলাদা আলাদা ফিল্ডের চেক আউট করতে পারবেন এবং হচ্ছে আচ্ছা আমরা ফানেলে ক্লিক করি, আলাদা আলাদা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, আলাদা আলাদা ডিজাইন এবং চেক আউটের আলাদা আলাদা ভেরিয়েশনও অ্যাড করতে পারবেন। এই জিনিসগুলো আসলে এই কাট ফ্লোর জন্য মানে কাট ফ্লো দিয়ে করতে খুবই মজা। কমার্স চেক আউট দিয়ে তো আর এরকম করা সম্ভব না যে এই প্রোডাক্টের জন্য এই চেক আউট রাখতে চাচ্ছি, ওই প্রোডাক্টের জন্য ওই। কাঠফ্লোতে এটা আলাদা আলাদা ফানেলে আলাদা আলাদা চেকআউট ডিজাইন করা যায়। তো এখানে হচ্ছে আমরা এই দেখতে পাবো চেকআউট ফ্রম, এখানে এসে আমরা হচ্ছে অ্যানাবেল কুপন ফিল্ড এটা অফ করে দিই, এটা দরকার নাই। এডিশনাল ফিল্ডেরও দরকার নাই। শিপ অ্যাড্রেস, গুগল অ্যাড্রেস এগুলো দরকার নেই, জাস্ট হচ্ছে আমরা ফিল এডিটরে আসবো, এখান থেকে অ্যানাবেল কাস্টম ফিল। এখন এখান থেকে আমাদের কোন কোন জিনিসটা দরকার, আমাদের হচ্ছে ফোন নাম্বার দরকার এবং হচ্ছে আমাদের অ্যাড্রেস দরকার এবং ফার্স্ট নেম দরকার। আমরা সেটিংয়ে আসবো, এখান থেকে এটা 100% করে দিব এবং এখান থেকে হচ্ছে দিয়ে দিলাম নাম লিখুন এবং প্লেস হোল্ডারে দিতে পারেন যে আপনার নাম লিখুন। তারপর স্টেট অ্যাড্রেসে এসে এটা আপনি 100% করে দিতে পারেন এবং এখান থেকে হচ্ছে ডেলিভারি ঠিকানা লিখুন। প্লেস হোল্ডারে হচ্ছে আপনি ডেলিভারি গ্রাম, থানা, জেলা এটা লিখতে বলতে পারেন। ফোন নাম্বার, ফোন নাম্বারে এসে আপনি হচ্ছে এখানে মোবাইল নাম্বার লিখতে বলতে পারেন, ঠিক আছে। তো আমি হচ্ছে বলতেছি যে ফোন নাম্বার লিখুন, ঠিক আছে। এটা আমি এখানে আবার কপি করে প্লেস হোল্ডারে বসায় দিলাম। এখানে জাস্ট শুধু নাম্বার লিখুন, এটা এটা রাখলাম। ওকে, তো আমাদের 3টা ফিল্ড করলাম। তো এখানে চাইলে আরেকটা ফিল্ড চাইলে বেশিও করতে পারেন, এটা আপনার ইচ্ছা, যেটা লাগে আপনার সেটাই করবেন। আচ্ছা আমরা হচ্ছে সেভ সেটিং করে দিচ্ছি। এখন আমরা হচ্ছে প্লেস অর্ডার বাটন, এখানে অর্ডার বাটন যেমন এখানে দেওয়া আছে প্লেস অর্ডার, আপনি এটা বাংলায় দিতে পারেন, যেমন আমি দিয়ে দিলাম যে অর্ডার কনফার্ম করুন, এটা দিয়ে দিতে পারেন। আবার হচ্ছে ফ্রম হেডিং, এই যেমন এখানে হচ্ছে বিলিং ডিটেল, আপনার তথ্য দিন, এই যে এটা হচ্ছে বিলিং ডিটেল, ইউর অর্ডার, এগুলো হচ্ছে চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনি দিতে পারেন যে আপনার আপনার অর্ডার, হ্যাঁ এভাবে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে পেমেন্ট, এখানে হচ্ছে পেমেন্ট মেথড দিতে পারেন যে পেমেন্ট মেথড, ঠিক আছে, এভাবে দিয়ে দিতে পারেন। তো মোটামুটি এগুলো সব বুঝতে পারছেন আশা করি। সেভ সেটিং করে দিলাম। এখন আমরা যদি হচ্ছে এটাতে ভিউ করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের চেকআউটটা কিন্তু ফুললি ছোট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ছোট হয়ে গেছে। তো আমরা এটা যদি রিফ্রেশ করি তাহলে হচ্ছে আমরা এই হিবিজিবি যে ইয়াটা আছে মানে ফর্মগুলো আছে এগুলো সব কিছুই চলে যাবে। আচ্ছা আমরা রিফ্রেশ দিয়ে আবার হচ্ছে আসলাম, দেখতে পাচ্ছি আমাদের এখানে সব কিছুই কিন্তু চলে গেছে। হ্যাঁ, তো এইগুলো সিম্পলই রাখলাম। আপনি চাইলে আচ্ছা আমি হচ্ছে কালারটা পেমেন্ট সেকশন বাটন কালারটা আপাতত আমি চেঞ্জ করে দিচ্ছি। বাটন কালারটা হচ্ছে আমি এই কালারটা করে দিব আর টেক্সট কালার থাকবে হচ্ছে হোয়াইট। বাটনের টাইপোগ্রাফি হচ্ছে আমি দিব হিন্দি শিলিগুড়ি আর হচ্ছে 500 ছোটো করে দেওয়া যেতে পারে। ওকে, আর এখানে যে ফর্মটা আছে এগুলো চাইলে হচ্ছে আপনি এখান থেকে একবারে হচ্ছে প্রাইমারি কালার হিসাবে কি কালার রাখতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমি প্রাইমারি কালার হিসেবে ধরেন এটা রাখতে চাচ্ছি। আর হচ্ছে টেক্সট কালার হচ্ছে ব্ল্যাকই থাকবে
এবং টাইপোগ্রাফি হচ্ছে আমি এখান থেকে আনিক বাংলা দিয়ে দিই, আনিক বাংলা দিয়ে দিলাম, সব হচ্ছে এরকম হয়ে যাবে। আর এখান থেকে এই লেখাগুলা এভাবে ছোট বড় করা যাবে আর কি, ঠিক আছে। এভাবে আপনি এখান থেকে এই জিনিসগুলো কন্ট্রোল করতে পারবেন। তো আমি হচ্ছে 17 রাখতেছি। ওকে, সব ঠিকঠাক আছে, আর বেশি কাজ করব না, মোটামুটি সব ঠিক আছে। আর এখানে আপনি চাইলে হচ্ছে আপনার নিচে একটা লাইনে আপনি আপনার যে কোম্পানির কপি সেটা আপনি এভাবে দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। যেমন আমারটা আমি দিয়ে রাখবো, আমি হচ্ছে হোয়াইট করে দিচ্ছি এবং হচ্ছে এখানে একটা হেডিং দিচ্ছি। তো এখানে আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, এটার কালারটা আমি ব্ল্যাক করে দিলাম, সেন্টার অ্যালাইন করে এটা হচ্ছে একটু ছোটো করে দিয়ে দিলাম। এখানে আপনার কপিরাইটও দিয়ে দিতে পারেন বা যা ইচ্ছা তা দিতে পারেন, এটা জাস্ট লাস্ট একটা অপশন হিসাবে দেখায় দিলাম। ওকে, এখন সব করলাম। মোবাইল ভিউর জন্য কিভাবে রেসপন্সিভ করবেন? আচ্ছা, মোবাইল ভিউর জন্য ট্যাব ভিউ রেসপন্সিভ করতে হবে আমাদের, এবং মোবাইল ভিউ তো এগুলো বেশি কষ্ট না, একবারে সহজ। আগে ট্যাব ভিউতে আসি, এক এক করে সবটাই দেখাবো, জাস্ট ছোটো বড়ো করতে হবে। তো এটার কি করতে হবে, আমরা হচ্ছে প্রথম হচ্ছে এখানে ক্লিক করব, কন্টেনারে অ্যাডভান্সে আসব, ভ্যালু 0, এবং হচ্ছে আমাদের টপে হচ্ছে কত দিব, 30, বটমে 30, এবং রাইট এবং লেফটে হচ্ছে 10 করে দিব। আর এই কন্টেনারে ধরে হচ্ছে আমরা অ্যাডভান্স থেকে এটা হচ্ছে ভ্যালু 0 করে দিব, এটাও 0 করে দিব। ওকে, এখন হচ্ছে এখানে হচ্ছে আমরা দিতে পারি 30, বটমে হচ্ছে দিয়ে দিই 30। এখন এই যে আমাদের টাইটেলগুলো আছে এগুলো এইভাবে ধরে আমরা এইভাবে একটু ছোটো করে নিলাম, নেওয়ার পরে লাইন হাইটটা আমাদের মতন করে এভাবে একটু ছোটো করে নিয়ে নেব, এভাবে হয়ে যাবে আর কি, ঠিক আছে। আর এখান থেকে এখন হচ্ছে আপনি এভাবে যতটুকু দরকার আপনি এভাবে এটা বাড়ায় নিতে পারেন, প্যাডিংটা বাড়ায় দিতে পারেন, মোটামুটি হয়ে গেল। ঠিক এভাবেই হচ্ছে প্রতিটা জিনিস আপনাকে ছোটো বড়ো করে নিতে হবে, তাহলে হচ্ছে হয়ে যাবে। যেমন আমি এটা করে নিলাম, এবং এখানে হচ্ছে আমি এটার প্যাডিংটা এবং মার্জিনটা একটু কমায় দিলাম। এখানে দিলাম হচ্ছে 20, এখানে হচ্ছে 20, মোটামুটি হয়ে গেছে। ঠিক এভাবেই সবগুলো কমাবেন। তো আমি সবগুলো কমায় নিচ্ছি। আরেকটা ব্যাপার, আপনারা হচ্ছে এই মেইন কন্টেনারে এসে অ্যাডভান্সে এসে এখানে হচ্ছে এই প্যাডিং মার্জিনগুলো একটু ঠিকভাবে এখান থেকে দিয়ে নেবেন, ঠিক আছে। যেমন আমরা হচ্ছে এখানে হচ্ছে 40 দিলাম, বটমে 40 দিলাম, এবং লেফটে হচ্ছে প্যাডিং দিবেন 10 বা 20, এখানে হচ্ছে আমরা 10 দিয়ে দিলাম। সবগুলোতে একরকম দেওয়ার ট্রাই করবেন, হ্যাঁ। আর এখান থেকে যে এইগুলো যদি আপনার 3টা এখানেও দেখাইতে মন চায়, এখান থেকে জাস্ট 3টা সিলেক্ট করে দিবেন, এখান থেকে কিন্তু এই প্রোডাক্টের ইমেজ 3টাই দেখাবে। তো এইভাবে এগুলো ধরে ধরে আপনি ছোটো করে নেবেন, তাহলে হচ্ছে হয়ে যাবে। আর এখান থেকে লাইন হাইট যেগুলোর সমস্যা করবে, লাইন হাইট ধরে আপনি এইভাবে ছোটো বড়ো করে নেবেন যতটুকু আপনার দরকার। আবার হচ্ছে এখান থেকে এই প্যাডিং মার্জিনগুলা পারফেক্টলি হচ্ছে একরকম রাখার চেষ্টা করবেন। আপনার হচ্ছে রাইটে 10 বা 20 ইউজ করবেন, আবারও বলে দিচ্ছি। আর বাটনের এরকম হয়ে গেলে এই যে কোনো ভিউতে জাস্ট হচ্ছে এই ফন্ট স্টাইলটা হচ্ছে একটু ঠিকঠাক করে দিবেন, তাহলে হচ্ছে হয়ে যাবে। তো এটা হচ্ছে কপি পেস্ট স্টাইল করে সবগুলোর ভিতরে দিয়ে দিব। আচ্ছা, এটা আবার সমস্যা হয়ে গেছে গা, এখান থেকে সব দিলে পেস্ট স্টাইল করলে আবার হচ্ছে ওই কালারও চেঞ্জ হয়ে যেতেছে গা। তো এখান থেকে 10, সেমভাবে এখানে আইসা এটা হচ্ছে টাইপোগ্রাফির যেই এটাও 10 দিয়ে দিলাম, হয়ে গেল। তো সেমভাবে এখানে আইসা এই জাস্ট সাইজগুলো ছোটো করলে হয়ে যাবে। এখানে ক্লিক করব, অ্যাডভান্সে আসব। এবার হচ্ছে টপে 40, বটমে 40, রাইটে 10, লেফটে 10, শেষ হয়ে গেল। কঠিন আর কিছু কি আছে, সব কিছু সহজ। তা আমাদের হচ্ছে ট্যাব ভিউতে অপটিমাইজ করা হয়েছে, এবার হচ্ছে মোবাইল ভিউতে অপটিমাইজ করা আরও বেশি সহজ। এবার আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করব, করার পর স্টাইলে যাবার আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে ভ্যালুগুলো 0 করে দিই আগে, ঠিক আছে। ভ্যালুগুলো 0 করে দিলাম। আচ্ছা, এখানে মেন কন্টেনারে ক্লিক করে আমরা হচ্ছে টপে হচ্ছে আমরা 40 বা 50 নিতে পারি, বা 40 নিতে পারি টপে, বটমে 40, রাইটে হচ্ছে আমরা 10 এবং লেফটেও 10, ঠিক আছে। আর এই যে লোগোর হচ্ছে এটা হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার করে দিই। এখন এখানে যায় দেখি ঠিকঠাকই আছে, এখানেও ঠিকঠাক, মোবাইল ভিউতে সেন্টার, এবং হচ্ছে আমাদের টেক্সট এটাও আমরা সেন্টার করে দিয়ে এটা হচ্ছে আমাদের যতটুকু দরকার আমরা এইভাবে একটু ছোটো বড়ো করে নিচ্ছি। এবং এইটা এই যে আমাদের টেক্সট এডিটর আছে এটা আমরা সেন্টার করে দিয়ে এটা হচ্ছে আমরা এভাবে ছোটো বড়ো করে নিচ্ছি আমাদের যতটুকু দরকার।
এখান থেকে এই তো হয়ে গেছে। আর যে বাটন আছে, বাটন যেটা আছে যেভাবে আছে এভাবেই থাক। আর আমাদের এখানে যদি ক্লিক করি অ্যাডভান্স আইসা ভ্যালুগুলো 0 করে দিই। আর প্যাডিং হচ্ছে টপে হচ্ছে আমি এখানে 20 ইউজ করি, বটমে ইউজ করা লাগবে না, জাস্ট এভাবে থাকলেই হবে, এভাবেই দেখতেই সুন্দর লাগবে। তো সেমভাবে এখানে ক্লিক করবেন আইসা এখানে হচ্ছে আমরা এখানে অ্যাভারেজে 10 দিয়ে দিতে পারেন, তাইলেই হয়ে যাবে। আর এখানে ক্লিক করে যদি চান যে এটা একটু ছোটো করবেন, এভাবে একটু ছোটো বড় করে নিতে পারেন, ঠিক আছে। আর লাইন হাইটটা এভাবে একটু বাড়ায় দিতে পারেন। আর এই কন্টেন্টটা একটু একটু বড় করে দেওয়া যেতে পারে টপে। টপে হচ্ছে আমি এখানে 15, বটমে 15 দিয়ে দিলাম, তাইলে ওকে। তো সেমভাবে জাস্ট এইগুলা এই লেখা ঠেকা এইগুলা সাইজগুলো ছোটো ছোটো করলেই হয়ে যায় আর কি। এখানে আর বেশি মানে কঠিন কোনো কাজ নেই। আর এখানে ক্লিক করে প্রতিটা কন্টেনারে ক্লিক করে সঠিকভাবে হচ্ছে প্যাডিং, মার্জিন এবং হচ্ছে প্যাডিংগুলো দেওয়া আর কি, বারবার মার্জিন বলে ফেলি। তো এগুলো খুব ইজিভাবে চেঞ্জ করতে পারবেন। আর এখানে এসে একটু সমস্যা হইতে পারে, এটা আমি দেখাই দিচ্ছি। এখানে ক্লিক করে আমরা আগে হচ্ছে প্যাডিংয়ের কাজটা সেরে নিই। প্যাডিং হচ্ছে 30, বটমে 30, রাইটে 10, লেফটে 10। ওকে, এবার প্রথম হচ্ছে এখানে ক্লিক করে আমরা হচ্ছে এটার সাইজটা ঠিক করে লাইন হাইটটা, ওকে লাইন হাইটটা ঠিক করে নিলাম। ওকে পারফেক্ট। এবার হচ্ছে এই ইমেজের সাইজ তো ঠিক আছে, এখন হচ্ছে এইগুলো আমরা সেন্টার করে দিব, তাহলে হয়ে যাবে। সেন্টার করে দিলাম, তারপর হচ্ছে এইটাও সেন্টার করে দিলাম এবং এইটাও সেন্টার করে দিলাম। আর এইটা আছে, এইটাও সেন্টার করে দিলাম। এখন আমরা ডেস্কটপ ভিতরে যায় দেখি যে কোনো প্রবলেম হয়েছে কিনা, অনেক সময় এগুলো চেঞ্জ করলে প্রবলেম হয়ে যেতে পারে, ঠিক আছে। তো একটু সতর্ক থাকবেন। এখন হচ্ছে আমাদের এইগুলা যেটা ছোট ছোট করা দরকার, ছোট ছোট করলেই আমাদের মোটামুটি কাজ শেষ। আচ্ছা পারফেক্ট হয়ে আছে, তবে এখানে আমাদের একটু প্যাডিং দিতে হবে। তো আমরা মেইন কন্টেনারে প্যাডিং দিয়ে দিই, তাহলে হয়ে যাবে মনে হচ্ছে। তো মেইন কন্টেনার হচ্ছে কোথায়, এটা অ্যাডভান্সে যাব। এখন এটার ভ্যালু 0 করে দিই, 0 করে অ্যাভারেজ হচ্ছে 10 করে দিই, প্যাডিং 10 করে দিই। আচ্ছা 10 করে দিলে হচ্ছে না, আমরা তাহলে হচ্ছে কি করব, বটমে হচ্ছে প্যাডিংটা একটু বাড়ায়া দিব, তাহলে হচ্ছে নিচে এই জায়গাতে একটু মানে বাড়বে। তো 25 করে দিচ্ছি, তো মোটামুটি মনে হচ্ছে পারফেক্ট। আর যদি এইগুলোর প্যাডিংয়ের সমস্যা হয় বা মার্জিনের সমস্যা হয়, তাহলে হচ্ছে এইগুলো আপনারা একটু এভাবে উপরে উঠায় দিতে পারেন যদি সমস্যা মনে করেন, বা যে আরও ফাঁকা চান। আবার যদি মনে হয় যে এই ইমেজটা আর একটু ছোটো করতে চান, তাহলে এখান থেকে হচ্ছে একটু ছোটো করে এভাবে নিতে পারেন, ঠিক আছে। যতটুকু আপনার দরকার এভাবে আপনি করে নিতে পারেন। তারপর হচ্ছে সেমভাবে এখানে এইগুলো সাইজগুলো এভাবে একটু ছোটো ছোটো করা, ঠিক আছে, এভাবে একটু ছোটো ছোটো করা। আর এখান থেকে এই বোলগুলো মোবাইল ভিত্তি একটু বাড়ায় দিলে সুন্দর লাগে। সেমভাবে এখানে আমাদের স্টাইলে এসে আইকনের সাইজ ঠিক আছে, টেক্সটের সাইজ ঠিক নেই, টেক্সটের সাইজ হচ্ছে এখান থেকে মোটামুটি ছোটো করে দিলাম, পারফেক্ট। পাবলিশ করে দিচ্ছি। তারপর আবার কি, আচ্ছা এখানে মনে হয় আমরা ইয়াটা করি নাই, প্যাডিংটা দিই না। এখানে ক্লিক করে আমরা হচ্ছে প্যাডিং দিয়ে নিব 20। আচ্ছা এটা অ্যাভারেজ 20 করে দিই, তাহলে মনে হচ্ছে ভালো দেখাবে। আবার এখানে ক্লিক করে আমরা হচ্ছে টাইটেলটা ছোট করে দিলাম 1 লাইনের। এখানে ক্লিক করে প্যাডিং ঠিক আছে, এটা ঠিক আছে, এটার কিছু করতে হবে না। তবে এই টাইটেলটা বেশি মনে হয় ছোটো হয়ে গেছে, এটা একটু বড় করে দিই। ওকে পারফেক্ট। আবার হচ্ছে সেমভাবে এখানে আইসা টাইটেলটা এভাবে করে দিতে পারি, এবং এখানে আইসা টাইটেলটা লাইন হাইট ঠিক নাই এটার, এবং টাইটেলটা এভাবে একটু বাড়ায় দিতে পারি, বেশি বেড়ে গেছে আবার, ওকে। আর এটা একটু বড় করে দিই, এটা মনে হয় একবারে বেশি ছোট হয়ে গেছে, তো এটা পর্যাপ্তভাবে বড় করে দিতে পারি। এবং এখান থেকে যেই বাটনগুলো আছে এটা আমরা স্কেচ করে দিতে পারি। এখন দেখি যে এখানে স্কেচ হয়েছে কিনা, না হয় নাই। করে দিয়ে আমরা হচ্ছে যেই লেখা আছে লেখাটার ইয়াটা এভাবে একটু বড় করে দিয়া একটু বড় বড় করে দিতে পারি, হ্যাঁ, যাতে একটু সুন্দর লাগে দেখতে। সেমভাবে এখানে ক্লিক করে স্ক্র্যাচ করে আমরা হচ্ছে টেক্সটের ইয়া হচ্ছে 18 করে দিলাম। এখানে ক্লিক করে আবার হচ্ছে সেম কাজ করব 18।
যদিও ল্যান্ডিং পেজের অনেক ভিডিও আমি তৈরি করছি, আসলে ল্যান্ডিং পেজের ভিডিও বানাইতে আমার কাছে ভালো লাগে কী জন্য জানি। ল্যান্ডিং পেজ ডিজাইন করতে আমার একটু মনে হয় বেশি ভাল লাগে, শখে শখে ডিজাইন আজকে ভিডিওটা করা, আমার কোনো প্ল্যান নাই। তো এখানেও মোটামুটি হয়েছে, তবে ফরমের ভিতর প্যাডিংটা বেশি হয়ে আছে। এখানে ক্লিক করে অ্যাডভান্সে এসে লেআউট থেকে ভ্যালু 0 করে দিব, 0 করে দিলেই হবে, এখানে আর কিছু দরকার নেই। তবে এই বাটনটার যে বাটনের টেক্সট ইয়াটা আছে এটা বেশি বড় হয়ে গেছে গা, তো এটা একটু ছোটো করে দিই। এই যে ওকে, সব ওকে। তো এখন হচ্ছে আমাদের থ্যাংক ইউ পেজ কাস্টমাইজের পালা। তো আমরা থ্যাংক ইউ পেজ কাস্টমাইজ আচ্ছা যাক দেখাচ্ছি, না দেখাইলে আবার সমস্যা, অনেকেই বলবে যে ভাই দেখান না কেন। আচ্ছা এটা দিয়া না, আমরা এটা দিয়ে দেখাই। তো আমাদের এই হচ্ছে আমাদের ডিজাইন, মোটামুটি চলে বলা যায়। আচ্ছা এখন এখানে আমরা একটা অর্ডার করে দেখব। আমরা একটা অর্ডার করলাম ঢাকার ভিতরে। তো অর্ডার কনফার্ম করে যদি ক্লিক করি তাহলে হচ্ছে অর্ডারটা কনফার্ম হয়ে আমাদেরকে থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে। এখন থ্যাংক ইউ পেজে কিছুই নেই, তো এইটার জন্য হচ্ছে আমরা কাটফ্লো থেকে ফানেলে গিয়ে থ্যাংক ইউ পেজে এডিটে যাব এখন। আর আমাদের আচ্ছা এখানে আরেকটা কাজ বাকি আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বাটনের কাজগুলো। হ্যাঁ, বাটনে হচ্ছে আমার এখন লিঙ্ক করতে হবে। আমি হচ্ছে চেক আউট এই লেখাটা হচ্ছে আমি, এইটা একটা বাটন এবং এখানে একটা বাটন আছে, এখানে হচ্ছে আমি এখানে এই লেখাটা অ্যাড করব। আর বাটন নেই মনে হচ্ছে। এখন হচ্ছে এই যে চেকআউট ফর্মটা, এখানে ক্লিক করে অ্যাডভান্সে আসব এবং এখান থেকে হচ্ছে সিএসএস আইডি এখানে হচ্ছে এটা দিয়ে দিব। এবার হচ্ছে পাবলিশ করে দিব, ঠিক আছে। পাবলিশ করার পরে আমরা একটু ব্যাকে যাই। আচ্ছা এটা থাকুক, এটা থাকুক। আমরা হচ্ছে লিঙ্কটা আবার একটু কপি করি, কোথায় লিঙ্ক, এবার একটু ক্লিক করে দেখি যে বাটনে কাজ করে কিনা, এটা অনেক ইম্পর্টেন্ট। এই যে এখন যদি অর্ডার করতে যাই ক্লিক করি, একবারে দেখেন চেকআউটে নিয়ে আসতেছে আমাদের, এখানে ক্লিক করলে চেকআউটে নিয়ে আসতেছে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকেই মিস করেন, তো যারা শেষ পর্যন্ত দেখছেন তারাই ভাগ্যবান। আচ্ছা থ্যাংক ইউ পেজ চলে আসছে। আমরা হচ্ছে সেটিং থেকে এখান থেকে হচ্ছে টেমপ্লেট ফর পেজ বিল্ডার অ্যাড এলিমেন্টে যাব। এখান থেকে হচ্ছে কি থ্যাংক ইউ পেজ, আচ্ছা কার্টফ্লো লিখলেই হবে, কার্টফ্লো যে অর্ডার ডিটেল চলে আসবে। এখন হচ্ছে আমরা এখান থেকে একটা সিঙ্গেল কন্টেনার নিলাম এবং আবার হচ্ছে কার্টফ্লো লিখলে অর্ডার ডিটেলটা চলে আসবে। অর্ডার ডিটেলটা এভাবে দিয়ে দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে সিম্পলের উপরে, আপনি চাইলে এই অপশনগুলো অফ অন করতে পারেন, ঠিক আছে। আর ডিজাইন তো জানেনই কীভাবে করতে হয়, দেখাই দিছি। তো সেমভাবে হচ্ছে আপনি এখানে হচ্ছে যে কোনো কিছুই বসাইতে পারেন। আমি হচ্ছে একটা আইকন বসাচ্ছি, আইকন, এখানে হচ্ছে কি আইকন, মার্ক আইকন। আচ্ছা তো আমরা হচ্ছে একটা চেক মার্ক আইকন এখানে বসাইয়া দিচ্ছি এবং এই আইকনের কালারটা এভাবে একটু করে দিচ্ছি। আর এখানে যদি চান বাংলায় অনেক কিছু লিখে দিতে পারবেন, যে আপনার অর্ডার কমপ্লিট, এই সেই অনেক কিছু লিখে দিতে পারেন। তো আমি এটা সিম্পল রাখতেছি। তো এগুলো জানি সবাই পারবেন এখন যে কিভাবে এটা ডিজাইন করতে হবে, জাস্ট এটা রেখে দিলাম। এখন যদি হচ্ছে আমরা এই যে এখানে থ্যাংক ইউ পেজে আসছিলাম, এখন যদি আমরা রিফ্রেশ করি দেখতে পাবো যে থ্যাংক ইউ পেজটা এরকম হয়ে আসছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি এই ডিজাইনের ব্যাপারটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। কোথাও না বুঝতে পারলে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা সর্বোচ্চটা হেল্প করব আপনাকে। তো এখানে হচ্ছে এই যে এই শিপিং কীভাবে বসাইছি, এই পেমেন্ট গেটওয়ে কীভাবে বসাইছি, এই জিনিসগুলো আগে আগে অনেকবার দেখানো হয়েছে ভিডিওতে, আমাদের চ্যানেলে গিয়ে অথবা আমি ডিসক্রিপশনে ভিডিও দিয়ে রাখবো ল্যান্ডিং পেজ মাস্টার ক্লাস, বা আমাদের চ্যানেলে যদি যান, আমাদের ইউটিউব চ্যানেলে আসলে অনেকগুলো টিউটোরিয়াল পাবেন। যেমন হচ্ছে এই ভিডিওটা দেখতে পারেন, ল্যান্ডিং পেজ ডিজাইন মাস্টার ক্লাস, এখানে হচ্ছে ফুললি ডিটেলে আলোচনা করা হয়েছে। তারপর আরও কিছু আমাদের এই যে একটা ভিডিও আছে, তারপর হচ্ছে আরও অনেক অনেক ভিডিও আছে। তো এইগুলো হচ্ছে আপনারা দেখতে পারেন, এই একটা ভিডিও আছে, তারপর হচ্ছে এই একটা ভিডিও আছে, তারপরে নিচে গেলে আরও ল্যান্ডিং পেজের অনেকগুলো ভিডিও আছে। কোথায় জানো, এই যে একটা ভিডিও আছে, তারপর এইটা অনেকগুলো ভিডিও আছে ল্যান্ডিং পেজের। তো আপনি আমাদের ভিডিওগুলো দেখে শিখতে পারেন। তো এইগুলো শিখলে আশা করি আপনার ভালো কাজে দিবে। আমরা যদি একটা স্ক্রিনশট নেই যে ডিজাইনটা কীরকম আসছে,
আমরা ওভারভিউটা সুন্দরভাবে হচ্ছে এখানে দেখতে পাবো যে না মোটামুটি ঠিক আছে, তবে কালার কারেকশনটা যদি একটু সুন্দরভাবে করা যায় তাহলে আরও বেশি ভালো হবে। এবং এই একটা ডিজাইন দিয়ে চাইলে আমি আরও অনেকগুলো ডিজাইন কিন্তু তৈরি করতে পারবো। আর যারা এইসব ডিজাইন করতে অলসতা বোধ করেন তারা হচ্ছে আমাদের পিএসপি শপে চলে আসবেন। এখানে আসলে আপনি এই যে এখানে হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইনগুলো থাকে, আপনি এগুলো খুব সহজে পারচেস করতে পারেন। ঠিক আছে, পারচেস করে যে জিপ ফাইল পাবেন সেই জিপ ফাইল আনজিপ করলে একটা জেসন ফাইল পাবেন। যেমন আমি হচ্ছে এটা এক্সপোর্ট করে দেখাচ্ছি। আনজিপ করলে একটা জিপ ফাইল পাবেন, জেসন ফাইল পাবেন। জিপ ফাইল থেকে আনজিপ করলে জাস্ট ইম্পোর্টে ক্লিক করে ড্র্যাগ করে এখানে হচ্ছে আপনার এই জেসন ফাইলে ধরায় ইম্পোর্ট করলে আপনার এই ফানেলের যা ডিজাইন আছে, যা আছে এভরিথিং, চেকআউট মেকআউট এভরিথিং সব সহ চলে আসবে। জাস্ট ইম্পোর্ট করে দিবেন। এই যে আমাদের কিন্তু এটা হয়ে গেছে। ঠিক আছে, এই যে হিজাব কপি লেখা হয়ে গেছে। আমরা যদি ভিউ ফানেলে ক্লিক করি তাহলে হচ্ছে এটা আবার আমরা দেখতে পাবো। আমাদের এখানে আবার প্রোডাক্ট অ্যাড করতে হবে, তাহলে হচ্ছে এটা চলে আসবে। তো এটা প্রোডাক্ট কীভাবে অ্যাড করবেন সেটাও খুব ইজি। জাস্ট চেকআউটে যাবেন, গিয়ে প্রোডাক্টটা অ্যাড করে দিবেন। তো যাদের ডিজাইন এরকম টাইপের ডিজাইন দরকার হয় তারা হচ্ছে এই পিএসপি শপে ভিজিট করতে পারেন। এবং এখানে হচ্ছে অফিসিয়াল লাইসেন্স সহ ওয়ার্ডপ্রেস প্লাগইনগুলো আছে, যেমন কার্ডফ্লো, এলিমেন্টো, র্যাঙ্ক ম্যাথ, ডাব্লিউপি রকেট, পিক্সেল, ইউরোসাইট প্রো, ইনকমপ্লিট অর্ডার, এই প্লাগইনগুলো আমরা লাইসেন্স অ্যাক্টিভেশনের সার্ভিস দিয়ে থাকি ইয়ারলি। এবং লারাবেল স্ক্রিপ্ট, এখানে অনেক লারাবেল স্ক্রিপ্ট পেয়ে যাবেন। পাশাপাশি ল্যান্ডিং পেজ পাবেন এবং ওয়ার্ডপ্রেস থিম পাবেন, যেমন ঘরের বাজারের মতন ডিজাইন, ডিজিটাল প্রোডাক্ট, সেল টেমপ্লেট, হ্যাঁ এইগুলো পেয়ে যাবেন। তাছাড়াও এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের টুলস আপলোড করা হয়। আপনারা সেগুলো অনেক টুলস আছে ফ্রিতেও হচ্ছে আমরা দিয়ে দিই। তো সবসময় আমাদের পিএসপি শপে নজর রাখবেন। তো আশা করি অনেক আপনার এই ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন জার্নিতে অনেক হেল্পফুল হবে পিএসপি শপ। তো আজকের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো কিছু না বুঝলে আমাদের ডিসক্রিপশনে হচ্ছে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে, চ্যানেল লিঙ্ক, এবং ফেসবুক সাপোর্ট গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ চ্যাট সাপোর্ট গ্রুপ আছে। এগুলোতে জয়েন হয়ে আপনি সাপোর্ট নিতে পারেন, ফ্রি সাপোর্ট, একে অপরকে হেল্প করার মাধ্যমে। ঠিক আছে, তো আজকের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কারো এই টাইপের ডিজাইনের দরকার হয় যে আপনার প্রোডাক্টের জন্য কাস্টমভাবে একটা ডিজাইন আপনি করাবেন, তাহলে আমাদের সাথে নিচে হচ্ছে আমাদের ডিসক্রিপশনে সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আমরা আপনার জন্য কাস্টমভাবে একটা ডিজাইন করে দিব আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আপনি যদি কোথাও আটকিয়ে যান বা আপনি যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আপনি আমাদের ইউটিউবের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমাদের ফেসবুক সাপোর্ট গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ চ্যাট সাপোর্ট গ্রুপ আছে, সেখানে জয়েন করে আপনার সমস্যার কথা জানাবেন। একে অপরকে হেল্প করার মাধ্যমে বেটার একটা কমিউনিটি গড়ে তুলতে পারবো আমরা। আর যারা কাস্টম ল্যান্ডিং পেজ ডিজাইন করতে চান আমাদেরকে দিয়ে, আপনারা চাইলে আমাদের সাথে আমাদের ফেসবুক পেজে খালেদ আইটি সলিউশনে মেসেজ করতে পারেন এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার প্রোডাক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাস্টম একটি ল্যান্ডিং পেজ ডিজাইন আপনাকে করে দিব। ইনশাআল্লাহ দেখা হবে অন্য ভিডিওতে।